আসুক সবাই। শুরু করা যাক আজকে সেশন। পাপনের ছবিটা বেশ ভালো, ডিপিটাকে একেবারে সুন্দর করে বানিয়েছি, প্রফেশনাল লুক, গুড। যাক, আজকে আমরা স্টার্ট করব কিছু ইম্পর্টেন্ট রুলস দিয়ে, যেগুলো আমাদের লিমিটের অঙ্ক করতে গেলে পদে পদে কাজে লাগতে পারে। সবাই খাতা পেন নিয়ে বসে যাও। দাদা 2-3 মিনিট টাইম দিলে ভালো হতো। 2 মিনিট নিয়ে নাও টাইম। দাদা আজকে হঠাৎ রাত্রে ক্লাস? হ্যালো, কমপ্লিট 2 মিনিট। হ্যাঁ দাদা। চলো, এত কম জন ক্লাস করছে, কি আর বলবো। খুব গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলার আছে, সেটার প্রথম যে ইম্পর্টেন্ট রুল সেটা মনে রাখবে। লিমিট থিটা টেন্স টু জিরো, আবারও বলছি থিটা টেন্স টু জিরো, সাইন থিটা বাই থিটা, এটা এইরকম থাকলে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের এইরকমও চেঞ্জ হতে পারে যে থিটা টেন্স টু এ করতে হতে পারে। এবার কীরকম অঙ্ক কি না সেটা তো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। সাইন তাহলে কি করতে হবে, এটা থিটা মাইনাস এ করে দিতে হবে, ভালো করে বোঝো। এখানে থিটা মাইনাস জিরো ছিল, সাইন থিটা বাই থিটা ছিল। যখনই এটাকে চেঞ্জ করে তুমি থিটা টেন্স টু এ করলে তখন কিন্তু তোমার এই থিটাটা আর থিটা থাকবে না, এই থিটাটা তখন থিটা মাইনাস এ হয়ে যাবে। মানে তোমাকে এরকম ভাবে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু তুমি অঙ্ক ভুল করে আসবে পরীক্ষাতে। বারবার এই জায়গাগুলোকে অ্যালার্ট করছি, ঠিক আছে? আর ক্লাসের শেষে আমি সবার কাছ দিয়ে জিজ্ঞাসা করবো, বহু স্টুডেন্ট রেসপন্স করেছো, খুব ভালো লাগছে, বাট কি ইমপ্রুভমেন্ট আছে? তোমরা যে অপশানটাকে চয়েস করেছো গুড, বাট সাম ইমপ্রুভমেন্ট নিডেড, তো সেই সাম ইমপ্রুভমেন্টটা কোথায় কোথায় তোমাদের দরকার সেটা অবশ্যই আমাকে আজকে ক্লাসে বলো, তাহলে আমারও সুবিধা হবে তোমাদের সাথে ভালো করে কানেক্ট করতে। তো যাই হোক, তো আমাদের এটা চেঞ্জ করলাম। আচ্ছা, এই এই সেম জিনিসটা আমার কিন্তু টেন থিটা বাই থিটা থাকলেও একই ব্যাপার, তো এর রেজাল্ট হয় 1, ভালো করে বুঝবেন। তাহলে তুমি তখনই যদি থিটা টেন্স টু জিরো, সাইন থিটা বাই থিটা আমরা জানি, এর আগেও শিখে এসেছি, ফর্মুলাতে 1 হয়। কিন্তু যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এটাকে থিটা টেন্স টু এ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মডিফিকেশন এটা করতে হবে। এবার স্যার এটা তো আমাদের জিলেটে দেখতে যাবে না, ডেফিনেটলি আমি আবারও বলছি, আমার কাছে তুমি ম্যাথ শিখতে এসছো জিলেট শুধু ক্র্যাক করার জন্য না। কে তুমি কি প্রসেসে অ্যান্সার বার করছো সেটা ম্যাটার করে না, তোমার অঙ্কর অ্যান্সার ঠিক হলেই তুমি ঠিক। তো তুমি এটাকে যদি না করেও যদি তুমি মুখে মুখে করেও 1 বসাবে, তো তোমার জিলেট ক্র্যাক হবে। কিন্তু লাইফ টাইমে পরবর্তীকালে গিয়ে তুমিও হয়তো কোনোদিন এই প্রীতম দার মতো কাউকে পড়াচ্ছ, লেটসে তুমি এক্স ওয়াই জেড কোনো টিচারের মতো পড়াচ্ছ, তখন যেন তোমার কাছে এই সাফিসিয়েন্ট জ্ঞান থাকে যে কি ফরম্যাটে লিখতে হয়, ঠিক আছে? এবং নট অনলি তুমি আজকে জিলেট ক্র্যাক করছো, এরপরেও তুমি বিভিন্ন ধরনের জায়গাতে অঙ্ক করবে বা সেখানে অঙ্কের অ্যাপ্লিকেশন আছে, সেইখানে জানো তুমি এইটুকুনি জানো যে যদি এটা থিটা টেন্স টু জিরো থেকে থিটা টেন্স টু এ হয়, তাহলে এই থিটাটা থিটা থাকে না,
থিটা মাইনাস এ তে পরিবর্তন করতে হয়, তবে গিয়ে জিনিসটাকে আমরা 1 লিখতে পারি। যদি আমি এইটাকে থিটা টেন্স টু 0 থেকে থিটা টেন্স টু এ লিখে দিলাম আর এইটাকে সেম রেখে দিলাম সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1 লিখলাম, এটা এক্স্যাক্টলি ভুল। ঠিক আছে, এইটা তুমি করা মানে তুমি ভুল অ্যান্সার বার করছো। কিন্তু ক্লিয়ার হচ্ছে সবার? ইয়েস অর নো একটু রেসপন্স করবে। রাত হয়েছে, আমরা একটা অবধি ক্লাসটাকে টানার চেষ্টা করব যদি তোমরা ভালো Yes, sir. রেসপন্স করো। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। তো ব্যাপারটা হলো এটা। তেমন ভাবে আরেকটা জায়গাও আমাদের মাথায় রাখতে হবে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট সাইন এক্স বাই এক্স, ভালো করে বুঝবে, সাইন এক্স বাই এক্স অথবা অর লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট কস এক্স বাই এক্স, এই দুটোর রেজাল্টই কিন্তু 0 হয়। ঠিক আছে, তেমন ভাবে আমরা এটাও বলতে পারি লিমিট সাম আলফা টেন্স টু 0 সাইন আলফা অথবা অর সাম লিমিট আলফা টেন্স টু 0 tan আলফার রেজাল্টও কিন্তু 0ই আসে। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জিলেটে যদি ভালো র্যাঙ্ক করতে চাও। ক্লিয়ার সবার? ইয়েস অর নো? দাদা আগেরটা কি বললে যে ওটা 10 দিয়েও করা যাবে? হ্যাঁ, ওটা tan tan equal to 1 হয়। tan দিয়েও করা যাবে, বুঝলে? মানে মানে ব্যাপারটা আমি সাইনের জন্য লিখলাম পাপন, বা যে কোশ্চেন রেজ করেছিলিস, এটা tan এর ক্ষেত্রেও সেম। মানে বলতে চাইছি tan থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু 0 যদি হয় এবং এটাকে যদি আমি এখন কনভার্ট করে দিই লিমিট থিটা টেন্স টু a, তাহলে সেখানেও কিন্তু তোর tan থিটা মাইনাস a করতে হবে, ডিভাইডেড বাই থিটা মাইনাস a করতে হবে, তবে গিয়েই তুই অ্যানসারটা লিখতে পারবি 1। বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ দাদা। এবার আরেকটা সবথেকে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা আমি ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে যে তুমি তখনই লিমিট সাম ধরো থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, আর এটা তোমাকে বক্স ফাংশন দেওয়া আছে, মানে বক্স ফাংশনের ভেতরে থিটা বাই থিটা আছে, তুমি ডাইরেক্টলি এর অ্যান্সার যেখানেই তুমি কোশ্চেনে পাবে, যেই কোশ্চেনেই তুমি অঙ্কে পাবে, সেটাকে ডাইরেক্টলি 0 তখনই লিখতে পারো 1 অ্যান্ড অনলি যদি তোমার থিটা বিলংস টু সাম ওপেন ইন্টারভাল 0 থেকে π/2 থাকে। থিটা যদি এই রেঞ্জে ওপেন ইন্টারভালে থাকে, মানে থিটা 0 থেকে π/2 এর মধ্যে থাকে কিন্তু 0 বা π/2 এর সমান নয়, তখনই একমাত্র যদি সাইন থিটা বাই থিটা একটা তোমার বক্স ফাংশনের মধ্যে থাকে এবং তার লিমিটটা যদি থিটা টেন্স টু 0 হয়, তবেই আমরা একমাত্র 0 লিখতে পারি, আদারওয়াইজ কিন্তু নয়। কিন্তু সেই ব্যাপারটাই আবার tan এর ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়। tan এর ক্ষেত্রে কি হয়ে যায়? tan এর ক্ষেত্রে আমরা রেজাল্টটা 1 পাই। বুঝতে পেরেছো? ওই ইন্টারভ্যালে কি বললাম বুঝতে পেরেছো? সবাই বলো। কিন্তু অবশ্যই তোমাকে অঙ্কে যখন থাকবে তোমাকে এটা খুঁজে নিতে হবে অঙ্কের কোশ্চেন পেপারে যে আদৌ কোথাও ওপেন ইন্টারভ্যালের কথা বলা আছে কি নেই। যদি না থাকে দাদা সেই ক্ষেত্রে কি করব? এবার তোমাদের কোশ্চেন যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে নর্মাল এটাকে সাবস্টিটিউশন করে থিটার আগে তোমার এইচ বা অন্য কিছুতে কনভার্ট করতে হবে এবং তোমাদের বক্স ফাংশনের যা রুল পড়ানো হয়েছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বক্স ফাংশনে কোন রুলটা অ্যাপ্লাই হয় তোমরা নিশ্চয়ই জানো বা শিখেছো। এফ অফ এক্স বা সামথিং যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা এন স্কোয়ার এক্স মাইনাস 1 বলা হয় এন এক্স এর থেকে বড়। আবার এখানে এন দিয়ে একটা ফর্মুলা লেখানো ছিল কি ছিল না বলো? তোমাদের ছিল তো? ওই ফর্মুলাটা কিন্তু সেই ক্ষেত্রে ফলো করবে, যেটা কিনা আমাদের যে আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন অঙ্কটা, সেই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটাই লাগতো। কারা কারা করতে পেরেছি আমি জানি, মানে পেরেছো জানি না, বাট ওইখানে লাগতো কিন্তু। ঠিক আছে, এইটা ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস অর নো? স্যার ওটার অ্যানসার কি সি হবে? এবার আমার তো মনে নেই বাবা বোর্ডে কি দিয়েছিলাম, আমাকে তো ভিডিওটা তাহলে চালিয়ে দেখতে হবে। স্যার বলবো? হ্যাঁ বলবো অ্যানসার গুলো? অ্যান্সার গুলো বললেও বা আমি কি করে জানবো? আমাকে তো করে দেখতে হবে বাবু। আমার তো অঙ্কটা মুখস্থ নেই যে আমি মনে রেখে দিয়েছি, যে আমি দিয়েছিলাম একটা জায়গা থেকে তুলে, ব্যাস আমার ওইটুকুনি, মানে আমার শুধু এইটুকুনি মনে ছিল ওখানে একটা বক্স ফাংশন ছিল আর সামেশনের কেস কিছু একটা লিখেছিলাম, তাই তো? হ্যাঁ কি না?
যারা যারা টুকেছো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটুকুনি আমার মনে আছে। হ্যাঁ ঋতু কিছু বলছিলিস তুই আবার? না না কিছু বলিনি। তো আমার মনে নেই এই মুহূর্তে কিন্তু অঙ্কটা কি ছিল। ঠিক আছে, আমাকে অঙ্কটা তাহলে আবার স্ক্রিনশট তুলে পাঠাতে হবে আমাকে, তাহলে কি আমি বুঝতে পারবো যে কি ছিল। আচ্ছা নেক্সট, তাহলে কেউ একজন পাঠা, আমি পরে ধীরে ধীরে বলে দিচ্ছি ক্লাসে মাঝে। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে, এতদিন আমরা শুধু থিটা, এতদিন আমরা শুধু এক্স, এতদিন আমরা শুধু এন এই রকমই শুনছিলাম, কিন্তু এরকমও অঙ্ক থাকতে পারে যেটা থেকে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। সেখানে এখানে ফাংশন দিয়ে দিতে পারে কোনো একটা, মানে লিমিট সাইন টেন্স টু জিরোর দিকে যাচ্ছে, মানে এরকমও দিতে পারে। কোশ্চেন এই লেভেল অবধিও যেতে পারে। স্টুডেন্টরা প্রথমে দেখেই কোশ্চেন পেপারটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু আমার স্টুডেন্টরা কখনোই এই সমস্ত বিষয়ে ভয় পাবে না। শুধু এই জিনিসটা অবজার্ভ করতে হবে যে যে জিনিসটা আমি, যে প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, এখানে কিন্তু এটা কিন্তু বক্স ফাংশন ভেবো না, হ্যাঁ এটা এমনি নর্মাল থার্ড ব্র্যাকেট 1 প্লাস n বাই এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এফ অফ এক্স। তোমাকে শুধু দেখতে হবে যে এফ অফ এক্স টেন্ডস টু ইনফাইনাইট এই জিনিসটা এই জায়গায়, এই রকম জায়গায় কোনো ফরম্যাটে বিলং করছে কি করছে না, থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে এর চিন্তা করারই কোনো কারণ নেই, তুমি ই লিখবে আর এই নিউমেরেটরে যেটা থাকবে সেটা ই এর পাওয়ারে বসিয়ে দেবে। এখানে এন এর জায়গায় 100 থাকতে পারে, এন এর জায়গায় 200 থাকতে পারে, এন এর জায়গায় সাইন থিটা থাকতে পারে, এন এর জায়গায় কস থিটা থাকতে পারে, যাই থাকবে ওই এনটা বসাতে হবে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ডিনোমিনেটর এবং এই হোল এক্সপ্রেশনের পাওয়ারে যেন ওই সেম ফাংশনটাই থাকে যেটা টেন্ডস টু ইনফাইনাইট বলা আছে কোশ্চেন পেপারে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? যেটা তোমার কোশ্চেন পেপারে, যেটা তোমার কোশ্চেন পেপারে লিমিট সামথিং সাম ফাংশন টেন্ডস টু ইনফাইনাইট লেখা আছে, সেই ফাংশনটাই তোমার ডিনোমিনেটর এবং এই হোল এক্সপ্রেশনের পাওয়ারে আছে কি নেই। যদি থাকে তবে এটা ডাইরেক্টলি অ্যান্সার তুমি লিখে দিয়ে চলে আসতে পারবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার যেমন বুঝেছি। ফর এন এক্সাম্পল আমি তোমাদেরকে বলি লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট, ঠিক আছে, তোমাদেরকে বলা হলো 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এর অ্যান্সার কি হবে তোমরা এক্ষুনি বলে ফেলো। e to the power x, e to the power x, e to the power 1, মানে আমরা সব নিউমেরেটর এখানে আমরা এখন নিউমেরেটরে এই জায়গাটায় যদি আমি এখন এটা লিখতাম লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 100 বাই x হোল টু দি পাওয়ার x, তাহলে এর অ্যান্সার কি হয়ে যেত? ই টু দি পাওয়ার 100। ই টু দি পাওয়ার 100। বুঝতে পারছো বলো আমাকে, সবাই ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। গুড, চলো তাহলে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, সবাই কিন্তু বলবে, ঠিক আছে, কারোর কোনো ডাউট থাকবে। তেমন আরেকটা জিনিসও আমাদের লক্ষ্য করতে হবে, কেমন জিনিস দেখো, যদি লিমিট, খুবই গুরুত্বপূর্ণ আজকে কিছু ইনফরমেশন দিচ্ছি, এফ অফ এক্স টেন্ডস টু জিরোর দিকে যায়, আগেরটাই ইনফাইনাইটের কেস বললাম, আর এইখানে তোমার লগ ফাংশন থাকে log 1 প্লাস এফ অফ এক্স, অবশ্যই এখানে যেন এফ অফ এক্স ফাংশনটা থাকে, তোমাকে এটা দেখতে হবে, আর বাইয়ে এফ অফ এক্স ফাংশনটা থাকে, এই দুটো জায়গায় তোমাকে শুধু অবজার্ভ করতে হবে লগ এর সাথে 1 প্লাস সামথিং যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই এখানে প্রেজেন্ট কিনা, আর ডিনোমিনেটরে যে ফাংশন আছে সেটাই এখানে প্রেজেন্ট কিনা। যদি এটা ম্যাচ করে যায় তাহলে চোখ বন্ধ করে সেই লিমিটের অ্যান্সার 1 বসিয়ে দিয়ে চলে আসবে, আর কিছু চিন্তা করার কারণ নেই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ফর অ্যান এক্সাম্পল কি রকম, আমরা এর আগেও ফর্মুলা চার্ট যখন দেখেছিলাম প্রথম ক্লাসে তখন আমরা দেখেছিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এর রেজাল্ট অলওয়েজ 1ই হয়, হ্যাঁ কি না বলো তোমরা? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি লিমিটে ভালো নাম্বার পেতে চাও এবং লিমিটের যে কোনো অঙ্ক তোমরা যদি করে ফেলতে চাও, তবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের থাম্ব রুলের মতো কাজ করবে। তেমন ভাবে আরেকটু এটাকে যদি মডিফাই করা যায়, সেটা হচ্ছে লিমিট এফ অফ এক্স টেন্ডস টু 0 1 প্লাস এখানে যদি n মাল্টিপ্লাই থাকে, এবং অবশ্যই এই ফাংশনটা এখানে প্রেজেন্ট থাকতে হবে এবং পাওয়ারেও থাকতে হবে, কিন্তু বাই এ 1 বাই এফ অফ এক্স, যদি এই প্যাটার্ন থাকে তাহলে এরও অ্যান্সার কিন্তু ই টু দি পাওয়ার, এবার এই এফ এক্স এর সাথে যেইটা মাল্টিপ্লাই অবস্থা থাকবে সেটা পাওয়ারে চলে আসবে। বুঝতে পারলে? কেমন এক্সাম্পল দিন দাদা একটা, ধরো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস, ধরো লেটস সে x হোল টু দি পাওয়ার
1/x এর রেজাল্ট কি হবে বলো তোমরা? e to the power 1 e to the power 1 e to the power 1 এই হবে ঠিক আছে, সবাই ঠিক বলছো? অবশ্যই ঠিক বলছো, e to the power 1 ভেরি গুড। আচ্ছা নেক্সট, তাহলে এই অবধি লেখা হলে আমাকে একটু বলবে, আমি নেক্সট পেজে চলে যাব। সবার কমপ্লিট? হ্যালো, হ্যাঁ স্যার একটু রেসপন্স করতে হবে ভাই, ক্লাসের মধ্যে আমি এগোবো কি করে, কিসের বেসিসে এগোবো? চলো নেক্সট যাচ্ছি। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ফর্মুলা বা আরেকটা রুল যেটা আমাদের কাজে লাগবে। লিমিট f of x tends to 0 a to the power f of x, যদি এই ফাংশনটাই a to the power থাকে, a বলতে কি স্যার 2 to the power সামথিং, 3 to the power সামথিং, 5 to the power সামথিং, মানে যে কোনো এরকম ভ্যালু বা নাম্বার, ঠিক আছে, -1 ডিভাইডেড বাই যদি f of x থাকে। অবশ্যই তোমাকে কিন্তু এই জায়গাগুলো বারবার লক্ষ্য করতে হবে, যদি এটা ম্যাচ না করে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সাবস্টিটিউশন করতে হবে বা অন্য যে প্রসিডিওরগুলো আমরা শিখে এসেছি সেইভাবে আমাদের অঙ্কে অ্যাপ্রোচে এগোতে হবে। যদি ম্যাচ করে যায় তো তোমার একেবারে মানে কি বলবো জ্যাকপট বা লটারি লেগে গেল। তাহলে আমরা ডাইরেক্টলি এর অ্যান্সার বলে দেবো লগ ই টু দি বেস কে। কেমন, এর একটা এক্সাম্পল আমরা ফর্মুলাতে পড়ে এসেছি, ভুলে গেছো হয়তো ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x এর ভ্যালু অলওয়েজ log e to the base a হয়। মনে পড়ছে? বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার এবার যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা সেটার মধ্যে এক নম্বর ফর্মুলা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। মূলত জিলেটে দেখতে পাওয়া যায় না এই ধরনের কোশ্চেন, বাট আমরা সমস্ত ওয়ার্স্ট কেস ধরেই এগোবো যে আমাদের পেপারটা খুব কঠিন আসতে চলেছে। আমরা কখনোই টেক ইট ইজি যেমন বলে না, ওই ব্যাপারটাকে নেব না আমরা জিলেটকে। আর আশা করি তোমরা যারা জিলেট দিয়েছো বা জিলেটের এনভায়রনমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল তারা জানো যে জিলেট ধীরে ধীরে টাফ হচ্ছে, সেখানে আমরা কোনো কনসেপ্টকেই স্কিপ করে যাওয়া উচিত নয় বা যাওয়া মানে বোকামোর কাজ। তো সেই ক্ষেত্রে আমরা স্যান্ডউইচ থিওরেমও পড়বো। বলা হচ্ছে যদি কোনো একটা ফাংশন, তিনটে ফাংশন আছে, লেটস সে একটা ফাংশনের নাম আমরা gx বলছি, আরেকটা ফাংশনের নাম আমরা fx বলছি, আর আরেকটা ফাংশনের নাম আমরা h of x বলছি। বলছে যদি এই ফাংশন দুটো এই রকম রিলেশনে থাকে যে f of x অলওয়েজ ইন বিটুইন g of x আর h of x এর মধ্যে হয়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি লিমিট x টেন্ডস টু সাম এনি ভ্যালু a, g of x এর রেজাল্ট অলওয়েজ ছোট হবে লিমিট x টেন্ডস টু a f of x এর থেকে, আর অলওয়েজ ছোট হবে লিমিট x টেন্ডস টু a h of x এর থেকে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে তার পেরেছি। মানে যদি আমার লিমিট x টেন্ডস টু g of x এর রেজাল্ট l বেরোয় আর h of x এর রেজাল্ট l বেরোয়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কনক্লুশনে আসতে পারি যে লিমিট x টেন্ডস টু a f of x এর ভ্যালু l ই আসবে। এটাই হচ্ছে কনক্লুশন তোমার স্যান্ডউইচ থিওরেম। এবার এটা অ্যাপ্লাই করব কি করে? এই এই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে যে অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়েছি। তো আজকে আমি এই কনসেপ্টগুলো প্রত্যেকটা বলে দিয়েছি, যে পেরেছো পেরেছো, যে পারোনি এই কনসেপ্টগুলোকে একসাথে রাখো মাথায়, তারপরে আরেকবার ট্রাই করো। এখনো অবধি যদি তোমার দ্বারা ওই অঙ্কটা নাও হয়ে থাকে তাহলে আরেকবার কালকে থেকে স্টার্ট করো, চেষ্টা করো পারছো কিনা দেখো, কারণ এই কনসেপ্টগুলো হয়তো তোমাদের জানা ছিল না বা বলা হয়নি সেই মুহূর্তে। চলো স্যার হ্যাঁ বলো। বলছি লাস্টে যে লাইনটা বক্স করেছেন ওই যে f of x ইকুয়াল টু কি লিখেছেন ওটা? এল এল, যদি এটা এল হয় এটা এল হয় এটাও এল হবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা যেটা সবথেকে ফেমাস ফর্মুলার মধ্যে একটা পড়ে বা কনসেপ্ট বলে যেটাকে বলে নিউটন লিবনিজ ফর্মুলা। কেউ জানো এখানে আছো? এর আগে কখনো নাম শুনেছো? হ্যাঁ বলো, শুনেছো? বলছে যে i of x যদি
কোনো একটা ফাংশন হয় এবং সেখানে তোমাকে ইন্টিগ্রেশন দেওয়া থাকে, লেটস সে তোমার এখানে ধরলাম আলফা এক্স টু বিটা এক্স, আপার লিমিট লোয়ার লিমিট, এইটুকুনি আইডিয়া সবার আছে আশা করছি এখানে যারা প্রেজেন্ট আছো। এফ অফ টি ডিটি কোনো একটা ফাংশন আছে, তাহলে এইটাকে আমরা সলভ করব ইজিলি কিভাবে? দেখো, এটাকে সলভ করার জন্য আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব। ডি বাই ডিএক্স অফ আই অফ এক্স আমার হয়ে যাবে কি জানো, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা টিটা রিপ্লেস হয়ে যাবে আপার লিমিট দিয়ে একবার, এবং তার সাথে স্যার এটা কি ইন্টিগ্রেশনের সাইন? হবে মাইনাস এই ফাংশনটা টিটা রিপ্লেস হয়ে যাবে আলফা অফ এক্স দিয়ে ইনটু আলফা অফ এক্স এর ডেরিভেটিভ করব আমরা। কি বললাম? ফাংশনটা টিটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? বিটা অফ এক্স দিয়ে। বুঝতে পেরেছো? এবং এই বিটা অফ এক্স এর কি করতে হবে আমার দাদা? ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পারলে কি পারলে না বলো? মাইনাস আবারও আমাদের ফাংশনটার লোয়ার লিমিট দিয়ে টিটা রিপ্লেস হয়ে যাবে এবং লোয়ার লিমিটে যে এক্সপ্রেশন থাকবে তার ডেরিভেটিভ করতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে তোমার নিউটন লিবনিজ ফর্মুলা। এবং এই ধরনের অঙ্কগুলো বেশ ভালো এবং আসার চান্সেস থাকে। ডাব্লিউবিজেইর জন্য এই দুটো টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা জিলেটের সাথে পরের বছর ডাব্লিউবিজেইও দেবে, আর আমি তো সমাজে বলবো যারা 12 পাস করেছো, যাদের কাছে অপশন আছে ডাব্লিউবিজেই দেওয়ার, তারা অবশ্যই জিলেটের আগে ডাব্লিউবিজেই এক্সামটাও দিতে চাও, শুধুমাত্র জিলেটের সিলেবাসটুকুনি পড়ে। তাতে কি বেনিফিট হবে? তাতে জিলেটের আগে একটা তোমরা এক্সাম একবার ট্রায়াল দিয়ে নিতে পারবে, ঠিক আছে? এবং জিলেটের তুলনায় ডাব্লিউবিজেই কোশ্চেন টাফ হয়, তাতে তোমরা আরেকটু ভালো নিজেকে তৈরি করতে পারবে এবং তোমরা আইডিয়া করতে পারবে যে আমাকে আর কি কি করতে হবে লাস্ট এক মাস। কারণ জিলেট এবং ডাব্লিউবিজেইর ব্যবধান হচ্ছে 20 to 30 ডেজ। তো তুমি 20 ডেজ আগে অলরেডি ডাব্লিউবিজেই দিয়ে দিলে তোমার মধ্যে একটা কিন্তু আইডিয়া তৈরি হয়ে যাবে যে আমার এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে। তুমি শুধু, তোমাকে আমি বলছি না ডাব্লিউবিজেই সিলেবাস পড়ে যেতে, তুমি শুধুমাত্র জিলেটের সিলেবাস পড়ে যাও। ডাব্লিউবিজেইর 100 নাম্বার ম্যাথ কোশ্চেনের মধ্যে 40 নাম্বার তো জিলেটের সিলেবাস থেকেই আসবে। তো ওই 40-এর মধ্যে তুমি কত তুলতে পারছো সেটা একবার নিজে গিয়ে যাচ করো। বা ফিজিক্সের 50 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট 10-15 নাম্বার তো আসবে, যেটা কিনা জিলেটের সাথে ম্যাচ করছে সিলেবাসটা। তো ওই 10-15 নাম্বারের মধ্যে ফিজিক্স কত নাম্বার আনতে পারছো দেখো। যদি সেই জায়গাতে ভালো পারফরমেন্স করে আসো তাহলে ডেফিনেটলি তুমি ভালো পজিশনে থাকবেই থাকবে। আর যদি নাও করো, তুমি জিলেটে ভালো করার একটা ভালো মানসিকতা তৈরি করতে পারবে, বা তুমি একটা স্ট্র্যাটেজি পেয়ে যাবে যে আমার এই এই জায়গাগুলো গ্যাপ আছে, বা কোশ্চেন এই লেভেলে গেলে আমার একটু প্রবলেম হচ্ছে, আমাকে লাস্ট 1 মান্থে আমাকে এই এই জিনিসগুলোকে দেখতে হবে। তো এই টিপসগুলোই অ্যাজ এ গাইডেন্স যেটাকে বলে সেটা আমার দেয়া তোমাদেরকে। আর বাকি তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার? ইয়েস অর নো বলো, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যেই জায়গাগুলো স্টুডেন্টদের আরো আটকায় সেই জায়গাগুলো কি কি বলো তো দেখি। সেটা হচ্ছে সিরিজের যখন সামের অঙ্কগুলো দেয়, সামেশন দিয়ে থাকে, সেখানে স্টুডেন্টদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা সিরিজের ফর্মুলাগুলো ভুলে গেছে বা মনে নেই, বা তার কাছে এই মুহূর্তে বই নেই, বা কতগুলো বই ঘেটে কত ফর্মুলা লিখবো। তাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ম্যাক্সিমাম কাজে লাগতে পারে জিলেটের রেসপেক্টে, সেগুলোই লেখাচ্ছি, সেগুলোই মনে রেখো, বাকি কিছু লাগবে না। যেমন সাইন এক্সটা খুব ইম্পর্টেন্ট। সাইন এক্স এর এক্সপেনশনটা কে কে জানো বলো এখানে প্রেজেন্ট আছো? বলো, কেউ কি জানো এখানে প্রেজেন্ট আছো? স্যার কোশ্চেনটা একটু বলেন। x cube by 3 factorial plus x to the power 5 by 5 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial dot 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 এইভাবে এইভাবে। যাবে, ঠিক আছে? তোমাদের এই জিনিসগুলো যে কটা আমি বলছি সেই কটাই মাথায় রাখবে, তোমাদের জিলেট রিগার্ডিং কোনো সমস্যা হবে না। জিলেটে এই ফাংশনগুলোর উপরেই তোমাদের কোশ্চেন ফ্রেম করতে পারে, যেগুলো আমি বলে দিচ্ছি। বাকি নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। অনেক আছে, সবকটারই ফাংশনেরই লেখা যায়, বাট মোস্ট ইম্পর্টেন্ট সাইন, ট্যান, কস এগুলো।
স্যার এগুলো কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে ভাই, এগুলো ডিরাইভ করে এক্সামে তুমি বার করতে চাইলে তুমি করতেই পারো, সেটারও টেকনিক আছে, কিন্তু তাতে তোমার লসই হবে, তাতে কোনো লাভ হবে না। কারণ এটা করতে গিয়ে যে টাইমটা হবে ডিরাইভ করতে গিয়ে, তোমার ওই টাইমে তুমি আরো এক্সট্রা 4টে কোশ্চেন করে আসতে পারো। বুঝতে পারলে কি বললাম? হুম। সাইন ইনভার্স এক্সটাও খুব লাগে। এবার স্যার আমাকে কি এই 4 নম্বর টার্ম 3 নম্বর টার্ম অবধি মনে রাখতে হবে? ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে যেগুলো এক্সটেন্স টু ইনফাইনাইট হয়ে যায়, ঠিক আছে, আমি আগের দিনও শিখিয়েছিলাম 1 প্লাস এক্স পলিনোমিয়াল এক্সপ্রেশনের শুধু প্রথম দুটো টার্মই ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে, বাকি টার্মগুলো নিয়ার অ্যাবাউট জিরো হয়ে যায়, ইয়েস অর নো, তাই না? তো তোমার জাস্ট প্রথম দুটো টার্ম বা 3টে টার্ম অবধি প্রত্যেকটা সাইন কস ট্যান সাইন ইনভার্স এক্স ডিগ্রি এক্সপেনশন লিখছি, মনে রাখলেই তুমি ধরে রাখো তোমার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। কতটা মনে রাখতে হবে, কি করতে হবে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই বলে দিচ্ছি ক্লাসে। ক্লিয়ার? ইয়েস অর নো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। বাকি মনে রাখতে হবে না, তুই 3টে টার্ম অবধি মনে রাখ, তোর কাজ হয়ে যাবে, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। কস ইনভার্স এক্স এর আর আলাদা করে কিছু বলার নেই, এইটুকুনি বুদ্ধি তোদের আছে। পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স এর তো অলরেডি তোর এক্সপেনশন উপরে লেখাই আছে, সেটা বসিয়ে দিবি, ঠিক আছে। ট্যান ইনভার্স এক্স এর টা সবথেকে ইম্পর্টেন্ট, আমি বলবো এর মধ্যে ট্যান ইনভার্স এক্সটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7, এরকম ভাবে চলছে, ঠিক আছে। এটা কখন, এটাই লোকে জানে না। ট্যান ইনভার্স এক্স এর একটাই নয়, ট্যান ইনভার্স এক্স এর টোটাল 3টে কন্ডিশন আছে। এইটা তখনই যখন মড অফ এক্স এর রেজাল্ট লেস দ্যান 1 হয়। তাহলে দাদা, তাহলে যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 বা এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু -1 হয়, তখন কি হয়? তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করলে তুমি ডাহা ভুল করে আসবে। সেই ক্ষেত্রে তোমার যদি এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, তাহলে প্লাস পাই/2টাকে নেব, ঠিক আছে। আর যদি আমার এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু -1 হয়, তাহলে আমরা -পাই/2টাকে নেব। তারপরের টার্মগুলো কি লিখবো দেখো, যেটা আমি লিখছি সেটা হবে, ঠিক আছে। বাকি তো চলতে থাকবে ডট ডট ডট। তোমাদের মাথায় রাখতে হবে প্লাসটা নেব যখন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর মাইনাস সাইনটা নেব যখন এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু -1। এই জায়গাগুলো জানতে হবে। আর ওয়ান এন্ড অনলি এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন মড অফ এক্সটা লেস দ্যান 1 হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো কি না বলো? হ্যাঁ, ক্লিয়ার? তো এই জায়গাগুলো সাধারণত আমি স্টুডেন্টদেরকে দেখেছি হিচকাতে, মানে এখানে ওরা আটকে যাচ্ছে, পারছে না। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। বাকি তো মোরাললেস সব ফর্মুলাই বলে দিয়েছি, অসুবিধা নেই। এছাড়াও যেটা লাগে, সরি ভুলে যাচ্ছি বলতে, এটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর তোর এক্সপোনেনশিয়াল ফাংশনে সব থেকে বেশি লাগে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন নিশ্চয়ই জানিস, 1 প্লাস কি হয় বল, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস বল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে, তাই তো? হ্যাঁ কি না? আর যেটা লাগে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে কি হয়, একটা প্লাস একটা মাইনাস করতে করতে যাবে, ঠিক আছে। একটা প্লাস একটা মাইনাস করতে করতে যাবে, মানে প্রথমটা প্লাস হয় মনে হয় না? না, এই দেখ যেটা লিখছি দেখ, অড টার্মগুলো মাইনাস, ইভেন টার্মগুলো প্লাস, এইভাবে মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা। আর লগের ক্ষেত্রে, লগ 1 প্লাস এক্স এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপর হয় হচ্ছে প্লাস এক্স কিউব বাই 3, আবার মাইনাস ডট ডট ডট, এরকম চলবে। কিন্তু দাদা যদি এখানে 1 মাইনাস এক্স থাকতো তাহলে কিচ্ছু না, তাহলে এটা মাইনাস এটা মাইনাস, মানে মাইনাস দিয়ে গুণ করে দিবি প্রত্যেকটাকে। এখানে যেগুলো দেখছিস প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দিবি, বুঝলি? মানে কেমন হবে আমি দেখে দিচ্ছি। 1 মাইনাস এক্সটা হয়ে গেলে মাইনাস এক্স মাইনাস, মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করবি না, এক্স কিউব বাই 3, মানে সব কটা মাইনাসে যাবে, বুঝলি? সব মাইনাসে আসবে, ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে কিনা বল? স্যার এ টু দি পাওয়ার এক্স এর লাইনটা একবার বলবেন, লাস্টের যেটাতে এ কাছে টু ওটা দি পাওয়ার এক্স না নিচেরটাই ই টু দি পাওয়ার এক্স? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম ভাবে এগোতে থাকে ভাই। আর যদি স্যার যদি ই টু দি তারপরেরটা। পাওয়ার মাইনাস এক্স এর কথা বলিস, তাহলে ইভেন্ট টার্মগুলো অড টার্মগুলোতে মাইনাস সাইন বসে, ইভেন্ট টার্মগুলোতে প্লাস সাইন বসে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ যদি হয়, এবার আমরা ধীরে ধীরে একটু প্রবলেম সলভিং এর দিকে যাই। আমরা ফর্মুলা তো জেনেছি, কিন্তু ফর্মুলা জানলেই আমরা কিন্তু জিলেটে ক্র্যাক করতে পারবো না। যার জন্য আমাদের জিলেটে ক্র্যাক করার জন্য যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। এই তিনটে কথা তোমাদের বারবার মাথায় রাখতে হবে, যে আমি সব ফর্মুলা জেনে গেছি, আমি অঙ্ক ভালো, আমি ফিজিক্সে ভালো, আমি কোনোদিনই জিলেটে র্যাঙ্ক করতে পারবো না। কারণ যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্র্যাকটিস না হয় কোশ্চেন। আর ম্যাথসের ক্ষেত্রে তো এটা অবশ্যই প্রযোজ্য, কেন ম্যাথস তোমাকে একমাত্র ভালো মার্কস তুলে দিতে পারে জিলেটে যদি তোমার প্র্যাকটিস সাফিসিয়েন্ট থাকে। এবং সেম টাইপ অফ অঙ্ক না, ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক, ডিফারেন্ট কম্বিনেশনের অঙ্ক তোমাদের করতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা জিলেটে একটা ভালো কিছু আশা করতে পারো। আমি অবশ্যই সেইগুলোই চেষ্টা করি, প্রত্যেকদিন নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন টাইপ অফ অঙ্ক তোমাদেরকে দেখানো। ঠিক আছে? তাতে কিনা তোমরা অন্যদের থেকে একটু অ্যাপ্রোচ, তোমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হয়। আর হোপফুলি তোমাদের, আমরা আশা রাখছি তোমাদের ব্যাচ থেকে এবারের ব্যাচের থেকেও আরো ভালো রেজাল্ট হবে, এবং তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। বাট টোটাল 180 জনের ব্যাচে মাত্র 11 জন জয়েন করা, 9 জন জয়েন করা খুবই, মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমি আর কি বলবো, মানে আমি এতটা এনার্জি নিয়ে ক্লাস করাচ্ছি, কিন্তু যাদের জিলেট ক্র্যাক করা উচিত তারাই ক্লাস করছে না, তারা শুধু স্যার ওটা কে, তারপরে লগ কি লিখেছেন, 3 না বি? log 3 হোল টু দি পাওয়ার 3, মানে log 3 এর হোল কিউব। এবার এখান থেকে তোমার মেন অবজেক্টিভ হচ্ছে কে বার করা। এই ধরনের অঙ্কগুলো সাধারণত টার্গেট করে থাকে জিলেটে। করে দাও দেখি। খুব সুন্দর সুন্দর 4-5টা অঙ্ক করাবো, যে 4-5টা অঙ্কতে তোমরা খুব ভালো লাগবে তোমাদের, মানে তোমরা শিখতে পারবে, আশা করছি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। চলো দেখা যাক কি আসে তোমাদের অ্যান্সার। টাইম কিন্তু মোটে তুমি 7 থেকে 8 মিনিটই পাবে এখন। তুমি আমাকে 7-8 মিনিটের মধ্যে এর অ্যান্সারটা দাও। কার কি এসছে? সবাই কি মানে শুধু শুয়ে পড়ে মোবাইলটা নিয়ে ঘাঁটছিস না তো? এরকম নেই তো, একেবারে পড়াশোনার মতো বসে একেবারে পেন পেপার নিয়ে করছিস তো? দেখ বাবা, শুধু ক্লাস অ্যাটেন্ড করার জন্য কিন্তু নয়, জিলেট ক্র্যাক করতে হলে একটু খাট।
আসলো কারোর? হ্যাঁ কি না বলো, কিছু তো বলো। না স্যার আসছে না। না স্যার, কোথায় সমস্যা, মানে কিসে সমস্যা, কোথায় তোমাদের অঙ্কটা আটকালো আমাকে সেটা আগে ক্লিয়ার করো তো। পাপন বলো, তুমি কি চেষ্টা করেছিলে এবং কি কোথায় তোমার আটকাচ্ছে? স্টার্ট ফ্রম পাপন। স্যার অ্যাডিশন এডিশন কার করতে এডিশন করতে গেছিলাম চাইছো, কি এডিশন করতে চাইছো? এক্স টার্ম গুলোকে, যেগুলো ওখান দিয়ে মানে ওই উপরে যে টার্মটা আছে এক্স এর, ওগুলো অ্যাড করে কমিয়ে নিতাম। অ্যাড করে কমিয়ে নিচ্ছ, ঠিক আছে আমি দেখি। কমিয়ে বাকি সঞ্জনার কি বক্তব্য? কোশ্চেন করতে গিয়ে করছো, করতে গিয়ে কি আটকেছে? দাঁড়াও পল্লব সবার কাছে যাবো। তোমার কি প্রবলেম ফেস হয়েছে অঙ্কটা করতে গিয়ে, কি ভেবেছো? আগে তোমার থট প্রসেসটা আমি জানার চেষ্টা করি যে তুমি কিভাবে অঙ্ককে ভাবছো, তারপর তো আমি তোমাকে ডেভেলপ করতে পারবো। বলো। স্যার আমি ভাবছিলাম তিনের কিউবে, মানে তিনের কিউবে নয়, তিনের পাওয়ারে সবগুলোকে ভেঙে তারপরে যদি যোগ তিনের বিয়োগ কিছু পাওয়ারে করা যেত সবগুলোকে পাওয়ার ভেঙে গুলোতে। অনেকটা কাছাকাছি গেছে। কৌশিক তুমি বলো তো দেখি স্যার ভাই। আমি ওইটাই ভেবেছিলাম, 3 এর পাওয়ারে সবগুলোকে ভাঙা যাচ্ছে, এবার তারপরে কোন ফর্মুলায় ফেলবো ওটা বুঝতে পারছিলাম না। তিনের পাওয়ারে সবগুলোকে স্যার ভাঙা যাচ্ছে। কোন ফর্মুলাতে করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, ফর্মুলা শুক্লা কুন্ডু, তার সাথে আমার হয়তো কথা হয়েছে একটু আগে বা কিছুদিন আগে, ও বই নিয়ে জিজ্ঞাসা করছে। রাইট, তুই তো ছিলিস সিভিল ডিপার্টমেন্ট, সিএসসি তে যাবি, একটু আগে আমাকে বলছিলিস, তাই তো? ঠিক বললাম তো? কারণ প্রচুর টেক্সট করে, আমার অত মনে থাকে না। হ্যালো, হাই নেই নেই। পল্লব দে, বলো ভাই তোমার কি? একটু কমন নিয়ে হবে না? হুম, 3 টু দি পাওয়ার x থেকে কমন নিয়ে, শোনা যাচ্ছে না, জোরে বলো। 3 টু দি পাওয়ার x থেকে আরে কমন কোনো নিয়ে শুনি বলতে আমি, জোরে বলো। 3 টু দি পাওয়ার x থেকে কমন নিয়ে আচ্ছা, দেখো কি ভাবছো তুমি কোশ্চেনটা, বা কিভাবে তুমি অ্যাপ্রোচ করেছিলে, বা কত দূর এগিয়েছে তোমার কোশ্চেন? স্যার ওই তো 3 টু দি পাওয়ারে ভাঙিয়েছি সবাই। ভাঙিয়েছিস, তারপরে কি পাচ্ছিস ওখান থেকে? কিছু কি সিমিলারিটি, কিছু কি কমন, কিছু কি দেখা যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ, 3x কমন নেওয়া যাবে তো, মানে 3 টু দি পাওয়ার x। ঠিক আছে। আচ্ছা, আরেকটু আমরা যাই। সায়ন্তনী বাসু, আছো প্রেজেন্ট তুমি? হ্যাঁ স্যার। তুমি আমাকে বলো যে কি অ্যাপ্রোচে তুমি ভাবছো বা কতটা তুমি এগিয়েছো? স্যার ওই তো 3 এর পাওয়ারটাই তো মানে ওইভাবে ভাঙলাম যে 3 এর পাওয়ার গুলোকে এক্স গুলোকে ভাঙলাম, মানে কমন নিয়েছি ফার্স্টে, কিন্তু স্যার তারপর আমি কি ফর্মুলা লাগাবো সেটাই তো বুঝতে পারছি না। সুদীপ্ত বলো, সবারই একই প্রবলেম, ঠিক আছে। সুদীপ্ত বা সুদীপ্তা, যাই নাও। ইয়েস স্যার। আচ্ছা স্যার সুদীপ্তা, আমারও একই প্রবলেম স্যার। তাহলে সুদীপ্তা না, ঠিক আছে। কারণ সুদীপ্ত সুদীপ্তা অনেকটা একই রকম লেখে, দুটোকে স্পেলিং ঘাবড়ে যাই আমি। যাই হোক, দেখো খুব ইজি ব্যাপার ছিল, তোমরা অনেকটাই কাছাকাছি গেছো। দেখো 243 আর 729 কার পাওয়ার বলো তো? 243 এর কে যদি আমরা 243 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 729 আসে কি না? আসে তো? হ্যাঁ আসবে। আসবে। তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 জিনিসটা লেখা গেল এরকম ভাবে, বলো আমাকে। হ্যাঁ, এখানে দেখো 9 টু দি পাওয়ার x আছে আর এখানে 81x আছে, তাহলে এখানেও একটা সিমিলারিটি আমরা খুঁজে পাচ্ছি। 9 টু দি পাওয়ার x কে যদি আমরা কমন নিই তাহলে 3 টু দি পাওয়ার 2x, কেন 9 টু দি পাওয়ার x থাকবে, তাহলে 9 টু দি পাওয়ার x কে আমরা 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি, হ্যাঁ কি না? বলো, লিখতে পারি? হ্যাঁ স্যার। দেখো এই জিনিসটা তোমাদেরকে করতে হতো, এতে কি লাভ হলো আমার? এতে আহামরি আমার কি বেনিফিট হলো? এতে যে বেনিফিট হলো 3 টু দি পাওয়ার x মাইনাস 1 কে আমরা কমন নিয়ে নিতে পারবো। এই দেখো এইটা মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 3 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, এখান থেকে যদি আমরা 3 টু দি পাওয়ার x মাইনাস 1 কে কমন নিয়ে নিতে পারি তাহলে আমার ব্র্যাকেটের ভেতরে চলে যাবে 243 হোল টু দি পাওয়ার x মাইনাস 3। দেখো এবার এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার x মাইনাস নিয়ে নিলাম, তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 পড়ে থাকলো, 3 টু দি পাওয়ার x প্লাস 1 পড়ে থাকলো, 9 এর সাথে গুণ হবে
9 এর সাথে গুণ হয়ে 27 টু দি পাওয়ার x হয়ে যাবে। আর আরেকটা 9 এর সাথে গুণ হয়, এটা প্লাস ছিল, তাহলে কেন প্লাস ছিল এটা একটু ভেঙে দেখিয়ে দিই। 3 টু দি পাওয়ার x প্লাস 1, 3 টু দি পাওয়ার x মাইনাস 1, তার মানে এইটা কমন বাইরে চলে গেছে। তাহলে এটা পড়েছিল -9 দিয়ে এটাকে গুণ করলে 27 টু দি পাওয়ার x আসে একটা, আরেকটা কি আসে -9 টু দি পাওয়ার x। ঠিক বলছি কিনা বলো তোমরা? কারেক্ট? আর এখানে আমার পড়ে থাকে 1। ঠিক লিখছি তো? বলবে স্টেপ বাই স্টেপ দেখো, ঠিক আছে তো? স্যার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন কি করে হলো বুঝতে পারলাম না। কেন বুঝতে পারবে না বাবা? এখান থেকে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 কমন নিলাম, এইটাকে তো ভাঙিয়ে লেখা যায় 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে এখান থেকে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 কে কমন নিয়ে নিলাম, আর এখান থেকে 3 টু দি পাওয়ার x কে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমার 243 হোল টু দি পাওয়ার x টা পড়ে রইলো, আর এখানে -9 টু দি পাওয়ার x কার সাথে গুণ হবে? 3 টু দি পাওয়ার x প্লাস 1 এর সাথে। সেটা গুণ হয়ে কি আসলো? -27 টু দি পাওয়ার x মাইনাস 9 টু দি পাওয়ার x। কিভাবে আসলো? 9 টু দি পাওয়ার x কে যদি 3 টু দি পাওয়ার x দিয়ে গুণ করো তাহলে 27 টু দি পাওয়ার x হয় কি হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই আসলো। এবার বুঝতে পারছো বাকিরা, যাদের ডাউট কিছুটা হলেও ছিল? এবার ফার্দার এটাকে তোমরা মিডল টার্ম করতে পারো আবারও চাইলে, এটাকে যদি তোমরা করতে চাও। লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এবার দেখো এখানে 27 আছে, আর 27 এর সাথে 9 গুণ করলেই 243 হয়। এইটুকুনি কমন সেন্স তো আমাদের সবার আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে একটা আসবে আমার 9 টু দি পাওয়ার x মাইনাস 1, ঠিক আছে, আরেকটা আমার আসবে মিডিল টার্ম করে তোমরা দেখতে পারো 27 টু দি পাওয়ার x মাইনাস 1, কারণ আমি বুঝেই গেছি এটাকে যদি 9 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে 27 কমন নিলে এখান থেকে 9 টু দি পাওয়ার x মাইনাস 1 থাকবে। আবার যদি আমি -1 কমন নিই তাহলে ভেতরে এদিকে ব্র্যাকেটে 9 টু দি পাওয়ার x মাইনাস 1 থাকবে। ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো বুঝবে না, পরে তারা বলবে যে ডাউট আছে। তাহলে 27 টু দি পাওয়ার x কে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকে স্যার? 9 টু দি পাওয়ার x মাইনাস 1 পড়ে থাকে স্যার। খুব ভালো কথা। তাহলে এখানে আমার কি পড়ে থাকে? -1, আবার 9 টু দি পাওয়ার x মাইনাস 1 পড়ে থাকে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি আসে? এটার ছোটবেলা থেকে শিখেছো 27 টু দি পাওয়ার x মাইনাস 1 একটা পার্ট, আরেকটা পার্ট কি বলো? 9 টু দি পাওয়ার x মাইনাস 1, তাই তো? হ্যাঁ কি না? সেটাই এখানে লেখা আছে, দেখো তো তোমরা পরিষ্কারভাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যতটা পসিবল আমি ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাচ্ছি, বলবে। আচ্ছা এবার আমাদের তো ইজি হয়ে গেল, আমরা ডাইরেক্ট ফর্মুলা জেনেই গেছিলাম। একটু আগেই আমরা সেই ফর্মুলা নিয়ে আলোচনাও করেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x যদি আমরা লিখি, এর রেজাল্ট হয় হচ্ছে log e টু দি বেস 3। একটু আগেই জল করছে এই ফর্মুলাটা, দেখো তো তোমাদেরকে শেখানো হয়েছে কি হয়নি আমাকে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। দেখো প্রিভিয়াস পেজে যাচ্ছি, দেখো 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 শেখানো হয়েছে। দাঁড়াও, এইটা নয়, a টু দি পাওয়ার দিয়ে কোথায় লিখলাম, দেখো 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 দেখো, এই দেখো, দেখেছো 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 লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, তো যা লেখা আছে নোটসে বা যা বলবো সেই ফর্মুলাগুলো সমস্ত ক্রিটিক্যাল প্রবলেম থিঙ্কিং মানে প্রবলেম সলভিং কেসে তোমার কাজে লেগে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো স্যার? 9 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। আর এটার ক্ষেত্রে কি লিখবো স্যার? লিমিট x টেন্ডস টু 0 27 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম স্যার এটা আমার আসবে log 3, এটা আমার আসবে log 9, আর এটা আসবে আমার log 27। ঠিক আছে? ইয়েস অর নো? তাই তো? এবার যদি লগের ন্যূনতম জ্ঞান সবার থাকে তাহলে এই অঙ্কটা পারবে। কিভাবে স্যার? log 3 ইন্টু 9 কে লেখা যায় 2 log 3, তাই না? কিভাবে লিখলাম স্যার? log 9 কে লেখা যায় 3 স্কোয়ার, তার মানে কি হয়? 2 log 3। ইয়েস অর নো? তেমন ভাবে log 27 কে কি লেখা যায়? 3 কিউব, মানে 3 log 3। ইয়েস অর নো বলো আমাকে। হ্যাঁ স্যার লেখা যায়। দেখো একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝাবো। চলো দেখো, এবার আমাদের তিনটে লগ পেয়ে গেলাম, তাহলে তিনটে লগের কিউব করলে কত হয়? log 3 এর হোল কিউব। আর এখানে আমার 2 আর 3 বেঁচে রইলো, তাহলে 3 দুগুণে 6। এটা কার সাথে ইকুয়াল করতে বলেছে? এটা দেখো k ইন্টু log 3 হোল কিউবের সাথে ইকুয়াল করতে বলেছে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে k এর ভ্যালু আলটিমেটলি আমরা কত পেলাম এই অঙ্কের? তোমরাই বলবে কত পেলাম? 6। বলো, এই অঙ্কটা কিছু ছিল?
এই অঙ্কটাতে ছিল শুধু ক্যালকুলেশন, ম্যানিপুলেশন পাওয়ার তোমাদের ডেভেলপ করতে হবে, এবং এটা একদিনে হবে না, এটা কিন্তু বহু প্র্যাকটিসের ফলে এই জায়গাটা আসবে। বলো বুঝতে পেরেছো? এবার তোমাদের কোশ্চেন আসবে আমি করব কি করে স্যার। একদিনের কোনোদিনই হয় না। আজকে বিরাট কোহলি পৃথিবীর সেরা ব্যাটসম্যান একদিনে হয়নি, প্রচুর পরিশ্রম করে, ফিটনেস বজায় রাখে, তাই জন্য আজকে তাকে বেস্ট প্লেয়ার বলা হয়। শুধুমাত্র বেস্ট প্লেয়ার না, মানে সব গেমের রেসপেক্টে যদি বলা হয় যে হেভি ফিটনেস একজন এক্সাম্পল, তেমন তোমাদেরও যদি জিলেটে ভালো ক্র্যাক করতে হয় তার পেছনে প্রচুর পরিশ্রম লাগবে। আমি একদিন আসলাম ফর্মুলাগুলো করে নিলাম, পরের দিন নেমে গেলাম সব অঙ্ক আমি নামিয়ে দিচ্ছি, এটা ইম্পসিবল। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত মাথায় খুলবে। চলো এই হয়েছে, এবার নেক্সট অঙ্কের দিকে আমরা তাহলে ধীরে ধীরে যাই। ইয়েস অর নো, যাওয়া যাক, হ্যাঁ কি না? স্যার চলো, কারোর কোনো ডাউট নেই তো এই প্রবলেমটা সলভিং এ, কোনো অ্যাপ্রোচে, কোনো জায়গায় এ টু জেড সব বুঝতে পেরেছো? সবাই একবার রেসপন্স করে দাও, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। চলো নেক্সট। ঋতু অনেকটাই জানে যে এই রাতের ক্লাসগুলো কেমন ভাবে আগেও চলতো। এই রাতের ক্লাসগুলো অনেকে লাইভ চেঞ্জ করে দিয়েছিল। স্যার একটা অবধি না কিন্তু। আর অনেকে লাইভ চেঞ্জ করবেও এবছর, যদি আমার এই লাইভ ক্লাসগুলো প্রত্যেকটা প্রপারলি ফলো করতে থাকে। আমাদের এক সময় নাইট টেস্ট ছিল, তোমাদের নাইট টেস্টটা পুজোর পরে স্টার্ট করার কথা ভাবা হচ্ছে, ঠিক আছে? স্যার সেটা কটা থেকে শুরু হবে? সেটা রাত্রি 10টা থেকে 11টা অবধি থাকে, জিজ্ঞাসা করো। ওখানে কোনো রকম ওইরকম ব্যাপার নেই, ওখানে কোনো রকম সিস্টেম নেই যে তোমাকে গিয়ে অ্যাপসে দিতে হবে। আমি কিছুই না, আমি এক কোশ্চেন পেপারটা দিয়ে দেবো 10টার সময়, এবং ঠিক তোমাদের সবাইকে বলবো যে আমার মেল আইডিতে পাঠিয়ে দিতে, এই টাইমের মধ্যে। যে পাঠাবে না তারটা অ্যাকসেপ্ট হবে না। এইরকম ভাবে আমরা করে এসছি এতদিন, এবং ওটাতে অনেকেরই বেনিফিট হয়েছে। আমি জানি না ঋতু তুই দিয়েছিলিস কি না কোনোদিন, ঠিক আছে, নাইট টেস্টটা তুই পেয়েছিস কি না, বাট নাইট টেস্টটা না স্যার দিইনি। হ্যাঁ, তুই অনেক পরে জয়েন করেছিস বলে সেই সময় নাইট টেস্টটা বন্ধ হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে নাইট টেস্টের ব্যাপার। তো এই অঙ্কটা নেক্সট অঙ্ক করো দেখি। এই অঙ্কটার জন্য কিছুক্ষণ টাইম দিলাম আমরা, বলো কি হবে। পারবেন না? আমি করব। হ্যালো, স্যার একটু 2 মিনিট দাঁড়ান। নাও 2 মিনিট দাঁড়িয়ে গেলাম তোমার জন্য। এটা কি ওই 1 টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে করতে হবে? ইয়েস, 1 টু দি পাওয়ার ইনফিনিটির যে ফর্মুলাটা ছিল, ই টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস 1 ইন্টু জি অফ এক্স। আশা করি ফর্মুলাটা আগের দিন পড়িয়েছিলাম। চলো দেখা যাক।
1 হবে। হ্যাঁ কত হবে? 1। কিভাবে বার করছো? ওইভাবে বার করেছিস? তাতে 1 হ্যাঁ এসছে। এইভাবে করো। বাকিদের কি এসছে? একজনের রেজাল্ট আমরা পেলাম 1 এসছে। বাকিরা বলো, এখানে ক্লিয়ারলি আমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারছি। এই যে টোটাল 1 প্লাস টেন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটা আমাদের কাছে এফ এক্স, আর আমাদের জি এক্স কি দেওয়া আছে? 1 বাই সাইন এক্স দেওয়া আছে। তাহলে আমরা জানি এটা 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্মুলা। কেন স্যার? যদি আমরা এখানে 0 বসিয়ে দিই, সাইন 0 0, ট্যান 0 0, তাহলে 1 1, আর 1 বাই 0 মানে ইনফাইনাইট, তাহলে এটা 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম। আর আমরা আবারও, যারা নতুন আমার ক্লাস করছো বা এর আগে ক্লাস মিস করেছো, তারা জানবে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্মের জন্য আমরা লিমিটে শিখেছি ই টু দি পাওয়ার লিমিট x টেন্স টু 0 f of x minus 1 ইন্টু জি অফ এক্স হয়। যারা জানো না তারা এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখতে পারো। তাহলে আমি এফ অফ এক্স আর জি অফ এক্স জেনে গেছি। তাহলে আমরা এখানে সিম্পলি কি করব? ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স আমার কাছে জানা আছে 1 প্লাস টেন এক্স বাই 1। স্যার আমারও নাই, আমারও 1 এসছে। সবার 1ই আসবে, চাপ নেওয়ার কিছু নেই। 1 বাই সাইন এক্স। ঠিক আছে, তাহলে এইটাকে এবার ক্যালকুলেট করতে হবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স, আর এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব টেন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স আছে। ঠিক আছে, এবার যাই হোক, এখান থেকে এবার ক্যালকুলেট করবে তোমরা। ঠিক আছে, ক্যালকুলেশন পার্ট আর আমার কিছু বলার নেই, বাচ্চা বাচ্চা সবাই পারবে। বসাবে ই টু দি পাওয়ার 0 আসবে, ওইটা আমি স্কিপ করলাম। ক্যালকুলেশন টুকুনি একটু নিজেরা করো। সাইন বাই কস মাইনাস সাইন ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, তাহলে ওখান থেকে সাইন কমন চলে যাবে, তো কাটাকুটি হয়ে যাবে। 1 প্লাস সাইন এক্স কাটাকুটি করে 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই সামথিং এরকম কিছু একটা পাবে। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, তাই তো এসছে। আশা করি যারা ফুল ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সার 1 বলছো, তো সেইভাবে করবে। হ্যাঁ হ্যাঁ। বা ডাইরেক্টলি তুমি এল হসপিটালও লাগাতে পারো এখানে চাইলে, সেটাও অপশন আছে তোমার কাছে, তো লাগাবে। লাগিয়ে তোমরা অ্যান্সার আলটিমেটলি 1 আসবে। তো গুড, যারা যারা পেরেছো থ্যাংক ইউ অ্যান্সারটা বলার জন্য। নেক্সট অঙ্কের দিকে আমরা যাব। বলো, আমরা যাই। রিপ্লাই এখনো পাওয়া গেল না, বাট আমরা আশা করছি যে সবাই বুঝতে পেরেছি। তো নেক্সট অঙ্কের দিকে আমরা যাচ্ছি। লিমিট x টেন্স টু 1 মোস্ট প্রবাবলি আজকেই লিমিটের লাস্ট ক্লাস, তো যারা মিস করলো দুঃখিত আমি। আর তোমাদেরকে একটা ডিপিপি টাইপ অফ দিয়েছি আমি গ্রুপে, আজকে দেখেছো তোমরা সবাই? হ্যাঁ স্যার। তো সেইটা বাড়িতে সলভ করা স্টার্ট করে দাও। আর আটকালে অবশ্যই গ্রুপে ডিসকাস করো সেটা নিয়ে, এবং যদি সেখানে কোনো অঙ্ক আটকায় অবশ্যই আমাকে বলবে। সেই ডিপিপি থেকে সবার হয়ে যাওয়ার পরে একদম শেষে গিয়ে যখন আমরা দেখবো কেউই পারেনি, তখন আমি সেগুলো সলভ করে দেবো। ডাউট ক্লিয়ারিং ক্লাস বলে আলাদা করে ক্লাস স্টার্ট করব যখন, তখন যার যে কটা ডিপিপি দেওয়া হয়েছে তাতে যার যে কটা ডাউট আছে সেই ডাউটগুলো আমরা এক এক করে সেই সময় সলভ করব। কিন্তু এখন তোমাদের কাজ হচ্ছে এটাকে সলভ করতে থাকো। যা প্যাটার্নে তোমাদের অঙ্ক করানো হচ্ছে, তারপরে ওই অঙ্কগুলো একবার হাত মানে সরগর হয়ে গেলে আর ডিলেট নিয়ে কিন্তু চাপ থাকবে না তোমাদের কারণে। চলো এই অঙ্কটার অ্যান্সার তোমরা বলার চেষ্টা করো। এটা কি করবে তোমরা, কিভাবে করবে?
এখানে -1 আছে, হ্যাঁ x এর ভ্যালু ভুল লিখে ফেললে অঙ্ক ভুল করে ফেলবি ধরো -1। অপশন বি হবে। খুবই সুন্দর অ্যান্সার বলেছে, গুড, অপশন বি হবে। আমরা দেখে নিই লিমিট এক্স টেন্স টু -1, ভালো কথা। এইটাকে নিয়ে আমরা ঘাটাঘাটিই করবো না, কারণ এটা আমাদের মেন অবজেক্টিভই না এই অঙ্কে। লোকে অ্যাকচুয়ালি বুঝতেই পারে না যে কোনটাকে নিয়ে কাজ করতে হবে। আবারও বলছি, এর জন্য কোনো ওভারনাইট সাকসেস বা এরকম কোনো ব্যাপার নেই, এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওপরের 1 - cos x + 1 কে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার x + 1/2। আচ্ছা, এবার দেখো নিচে আমার x + 1 এর হোল স্কোয়ার আছে, তাই না? স্যার আমি এখানে উপরেরটা তো 2 একটা ঢুকিয়ে দিয়ে ফর্মুলা। দাঁড়া এখানে 2 ঢুকিয়ে দিয়ে হোল স্কোয়ার করা মানে আমার এখানে একটা 1/4 এনে দেওয়া। হ্যাঁ বল। স্যার উপরেরটা তো ফর্মুলা 1 - cos x/x², হাফ হয় তো ওটা। হ্যাঁ কারেক্ট, ঠিক বলেছো, তুমি একেবারে বলেছো, ঠিক আছে। ওই ফর্মুলাটা যার মনে নেই সে এইভাবে করতে পারে, একদমই কারেক্ট, ঠিক। এই তো ক্লাস অ্যাটেন্টিভলি করার এটাই একটা ফল, যে তুমি ডাইরেক্টলি অ্যান্সারটা বলতে পারছো। কিন্তু যদি ধরো সাপোজ কেউ জানে না, যে আজকে প্রথম আমার ক্লাস দেখছে, যে ওই ফর্মুলাটা হয়তো বাই চান্স ভুলে গেছে, তাহলে তার ক্ষেত্রে কি অ্যাপ্রোচ? ডেফিনেটলি সেম অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? এইভাবে করতে পারে সে চাইলে, সাইন x + 1/2, ঠিক আছে, ডিভাইডেড বাই x + 1, x + 1/2 তার টোটালটার হোল স্কোয়ার। আর এই পার্টটা তো জানি আমরা 1, আর এখানে যদি আমরা -1 বসাই এই ফাংশনটাতে, তাহলে আমরা 2/3 পাবো, তাই না? ঠিক বলছি কি না? আর উপরে পাবো হাফ। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার চলে আসলো অপশন বি। কার কার এসছে? ঋতু বাদ দিয়ে কার কার এসছে তোমাদের? আর কি কারোর এসছে? না আসলেও বলো, আসলেও বলো, একটু রেসপন্স তো করো। ক্লাসটা তোমাদের জন্য ভাই, তোমরা না রেসপন্স করলে কি করে এসেছে ক্লাস স্যার। হবে? রেসপন্স পাওয়া যাচ্ছে না, তাহলে কি বুঝতে পারছো না তোমরা কি সমস্যা? আচ্ছা বুঝতে পেরেছি, এসেছে। এসছে। চলো নেক্সট আরেকটা অঙ্কের দিকে আমরা এগোবো। নেক্সট পেজে খুবই ভালো লেভেলের অঙ্ক আমরা বলতে পারি এই ধরনের অঙ্কগুলো। স্যার পেজটা আরেকবার দেখাবেন, অবশ্যই। লাস্ট লাইনটা বাকি আছে। হয়েছে? দেখে নিয়েছো? লাস্টে না এই যে যেটা এই বড়টা থেকে লাস্ট উত্তরটা কি করে বার করলেন আরেকবার বলবেন? আরে ভাই -1 এখানে ডাইরেক্টলি পুট করে দে না, তাহলেই তো 2/3 পাবি। আর এইটা তো জানিসই 1 হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা হয়েই তো আচ্ছা, গেল, গল্প শেষ। আর হাফ ছিল পাওয়ারে তার আগে। ঠিক আছে। তো ভালো ছেলে মাঝে মাঝে এরকম কোশ্চেন করলে হবে। চলো নেক্সট অঙ্ক, খুব ভালো অঙ্ক, যেখানে আমি তোমাদের অনেকগুলো ফাংশনের অনেক প্রপার্টিকে একসাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। দেখো বক্স দিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা বুঝতে গিয়ে অনেকের সমস্যার সম্মুখীন হয়।
বাড়িতে কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স পড়ো, 29 তারিখ কিন্তু মক টেস্ট, ঠিক আছে? করো এটা। কেউ কি বলবেন না আমি এগোবো? এখানে দেখো এক্স এই কন্ডিশনের জন্য তো আমরা খেলবোই না, আমাদের খেলাটা হচ্ছে এই কন্ডিশনের জন্য। যদি নট ইকুয়াল টু 0 বলে তোমাকে এলএইচএল আর এইচএল দুটোই করতে হবে, হ্যাঁ কি না আমাকে বলো, তাই না? হ্যাঁ স্যার। মানে বক্তব্যটা এরকম যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে সরি এফ অফ এক্স মানে তোমরা এটাকে এইভাবে লিখতেই পারো, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 মাইনাস এইচ, প্রথমের কেসটা যদি আমি ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 বলো কি হবে, ট্যান ইনভার্স বক্স 0 মাইনাস এইচ প্লাস এক্স এর জায়গায় কি লিখবো আমরা, 0 মাইনাস এইচ লিখবো অবশ্যই, হ্যাঁ কি না, তাই তো? ডিভাইডেড বাই 0 মাইনাস এইচ মাইনাস 2 ইন্টু 0 মাইনাস এইচ। তাহলে আলটিমেটলি এটা করে কি পাবো, লিমিট এইচ টেন্ডস টু 0 ট্যান ইনভার্স মাইনাস এইচ বক্সের মধ্যে রয়েছে মাইনাস এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ বক্সের মধ্যে মাইনাস 2 2a প্লাস 2h, তাই তো? তাহলে আমরা জানি মাইনাস এইচ মানে কত হয় বক্সে, এই জিরোর দিকে যাচ্ছে, তাহলে মাইনাস এইচ মানে এইচ এর অ্যাপ্রোচটা জিরোর দিকে ফর্ম মাইনাস, তাহলে কি আসবে মাইনাস এইচ এর রেজাল্ট, হ্যালো এইচ ইজ মুভিং -1 হবে, তাহলে কি পাবো, 0 পাবো, -1 -1 পাবো, গুড। তাহলে আমরা ট্যান ইনভার্স এখানে আমরা কি লিখতে পারি, -1, এইটা মাইনাস এইচ, তাহলে সিমিলারলি আমরা নিচেরটাতেও লিখতে পারি -1 প্লাস 2h। তাহলে আমাদের কি আসছে, লিমিট এইচ টেন্ডস টু 0, এই অঙ্কগুলো বরঞ্চ আমি বলবো স্ট্যান্ডার্ড অঙ্ক, এইগুলো একটু তোমাদেরকে ভাবায়, মাইনাসকে কমন নিয়ে নাও, তাহলে তোমরা জানো মাইনাস ট্যান ইনভার্স 1 প্লাস এইচ হয়ে যাবে, আর এখান থেকেও যদি নিচ থেকেও যদি মাইনাস কমন নিয়ে নাও -1 মাইনাস 2h হয়ে যাবে, এই মাইনাস ক্যান্সেল হবে। এবার এখান থেকে ভাবো তোমরা যে এখানে যদি আমরা এইচ এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে এটার রেজাল্ট আমাদের পরিষ্কার চোখে আসছে যে π/4 হচ্ছে, হ্যাঁ কি না বলবে আমাকে, ইয়েস অর নো তোমরা আমাকে বলবে শুধু, হ্যাঁ কি না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা হয়, তাহলে এটাই। এবার আমাদের যদি সেকেন্ড কেস যদি আরএইচএল দেখি, এটা আমরা বার করলাম এলএইচএল, অবশ্যই লিমিট এক্সিস্ট করতে হলে ওই পয়েন্টটাতে আরএইচএল কেও সাথে এলএইচএল কে ইকুয়াল হতে হবে, সেটাই আমরা চেক করে দেখব, যদি না হয় তাহলে তো ডাজ নট এক্সিস্ট আমাদের অপশন যেটা আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস f of 0 প্লাস h, তাহলে বলো f of 0 প্লাস h মানে কি, tan ইনভার্স 0 প্লাস h প্লাস 0 প্লাস h ডিভাইডেড বাই 0 প্লাস h মাইনাস
টু 0 প্লাস এইচ। এবার তুমি ভালো করে দেখো, জিরোর দিক থেকে অ্যাপ্রোচ করছো, এইচ অ্যাপ্রোচ করছে এদিক থেকে, তাহলে অবশ্যই বক্স অফ এইচ প্লাস এর রেজাল্ট কি দেয়? 0 দেয়, হ্যাঁ কি না? খাতাতে পাশে কখনো এইভাবে লিখে রাখো, এইচ মাইনাস দেয় অলওয়েজ -1, আর বক্স অফ এইচ অলওয়েজ প্লাস এর জন্য যখন আমরা 0 প্লাস থেকে অ্যাপ্রোচের দিকে যাচ্ছি তখন আমাদের অ্যান্সার কি আসবে? রেজাল্ট 0 আসবে, ঠিক আছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এখান থেকে স্যার কি পেলাম? এখান থেকে আমরা যেটা পেলাম সেটা পেলাম tan ইনভার্স h ডিভাইডেড বাই, এটা তো আমার 0 হবে আর এখানে আমার হবে -2h। তাহলে এইটাকে যদি আমরা এখন সলভ করি তাহলে কি পাবো ভাই? -1/2, কারেক্ট? ইয়েস অর নো? তাহলে -1/2 আর π/4 সেম জিনিস? বলো তোমরা, সেম জিনিস? একদমই না। তাহলে LHL RHL ম্যাচ করছে না, তাহলে এর লিমিট এক্সিস্টই করবে না। লিমিট does not exist at point x is equal to 0। x is equal to 0 তে কখনোই লিমিট এক্সিস্টই করবে না। তাহলে আমাদের এখানে অপশন আমরা যদি চেক করি তাহলে আমরা দেখব কোনোটি না হবে, নান অফ দিস। ক্লিয়ার? ইয়েস অর নো বলবে, একটু ইয়েস অর নো বলবে আমাকে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? হ্যাঁ। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একটু প্রবলেমে ফেলে, আমি দেখেছি, বিশেষ করে যখনই তোমাদের বক্স ফাংশন চলে আসে, মড ফাংশন চলে আসে, তোমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। সেটা যাতে না হয় সেই দিকে চেষ্টা করবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি এর মাঝখানে, খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। তারপরে আমি আরেকটা অঙ্কে যাব। মাঝে মাঝে আমি কিছু হোমওয়ার্কও দিতে থাকি বাড়িতে করার জন্য। লিমিট এক্সটেন্ডস টু π/2 sin x minus sin x এর হোল টু দি পাওয়ার sin x ডিভাইডেড বাই, এই ক্লাসটা আমি ইউটিউবে লাইভও দিয়ে দেবো আমার আজকে ইচ্ছা করলো মনে। সব ক্লাস দিই না সেটা তোরা জানিস, কিন্তু এটা দিয়ে দেবো। আমি চাই লোকেরা শিখুক একটু। তুই বলবি স্যার লোকেরা শিখলে তো আমরা, তাহলে কম্পিটিশনটা কোথায়? মাঝে মাঝে একটু দিই আমি, আর কি, তুই জনসাধারণের হেল্প করতে হবে। তোরা পড় না, তোদের তো আরো অনেক মেটেরিয়াল দেওয়া হচ্ছে। কারো অবজেকশন আছে আমি দেবো বলে? থাকলে আমাকে পরিষ্কার জানাও। অবজেকশন? কেউ কিছুই বলছে না। যাই হোক, হ্যাঁ sin x plus sin x প্লাস ln অফ sin x, এই অঙ্কটাকে আমি মনে করি বেস্ট অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক। এটাও বাড়িতে তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে অবশ্যই বলবে। শনিবার দিন যাব যখন, তোমাদের কিসের জন্য ডেকেছো তো জানি না, ঠিক আছে আমি যাব, না হয় আধ ঘন্টার জন্য, তখন আমি দেখিয়ে দেবো। যদি শনিবারের মধ্যে আমাকে তার আগে সবাই করে কিন্তু অবশ্যই গ্রুপে দেবে। আমাকে পার্সোনালি পাঠিও না, ভালো হয় গ্রুপে দাও, আমাকে পার্সোনালি পাঠালে প্রচুর টেক্সট চলে আসবে, ঠিক আছে? গ্রুপেই দাও, এক জায়গাতেই দাও, তাহলে সবাই যে যে এরকম ভাবে সলভ করেছো পাঠাবে। বাট কেউ কাউটা কপি করো না। হ্যাঁ, হয়তো হতেই পারে যে দুজনের সেম হয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি কেউ এরকম করো না ও যেটা করেছে ওটাই টুকে, যেমনভাবে আমরা অ্যাসাইনমেন্ট করে থাকি বেসিক্যালি, ঠিক আছে? তোমাদের জায়গাটা তো আমিও পেরিয়ে এসেছি, দাদা বলেছে না করলে আবার বকবে, ঠিক আছে ও যেটা করেছে ওটাই করে দিই। আমি কিন্তু কাউন্টারও কোশ্চেন করতে পারি কাউকে কখনো, এটা কেন করলি বল, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো নিজে যেরকম ভাবছো লজিক দিয়ে নিজে করবে। তো এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2, অবশ্যই বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে। এই ধরনের অঙ্ক কিন্তু জিলেটে আসার চান্সেস থাকে, এটা টুকে নাও তোমরা। আমরা তারপর নেক্সট যাব। হলে বলবে। তাহলে আমি কি নেক্সট পেজে যাব? বাকিদের
সবার টোকা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার 1 মিনিট দাঁড়ান স্যার। আর একটু মিনিট দাঁড়াবো, নে ভাই দাঁড়ালাম। আচ্ছা এখানে কারা কারা ওই আজকে সকালের ওইটাতে ভোট করেছিস একটু হাত তোল দেখি। আচ্ছা কৌশিক, তো তুই প্রথমে বল, তুই নিশ্চয়ই গুড আর সাম ইমপ্রুভমেন্ট নিডেড ওটাকেই ফিল আপ করেছিস, তো কোথায় ইমপ্রুভমেন্ট দরকার হ্যাঁ, আছে, স্যার। কি দরকার আছে তোর, খুবই মনে হচ্ছে যে স্যার, আমি- স্যার এটা করলে ভালো হয়? স্যার আমি তো ম্যাথে মানে দেখলে ফর্মুলা গুলো মানে কোন ফর্মুলাতে ইউজ করবো সেটাই বুঝতে পারি না, ওর জন্য একটু প্র্যাকটিস করছি, ওই জন্য ওটাই দিয়েছি। সেটা দেখ, সেটা ভাই তুই কোন ফর্মুলা ইউজ করতে পারবি না সেটা ঠিক আছে, তার জন্য তুই এটা তুই ক্লেম করছিস যে ইমপ্রুভমেন্ট নিডেড। এবার আমার ইমপ্রুভমেন্ট আমি কি করতে পারি এখানে, তুই ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবি কি পারবি না, মানে সেইখানে আমি কিভাবে তোকে হেল্প করতে পারি? আমি তোকে ফর্মুলা লিখিয়ে দিতে পারি না, আমার পড়ানোর রেসপেক্টে কি খামতি আছে যার জন্য তুই অঙ্কটা পাচ্ছিস না বল? হ্যাঁ স্যার, পড়ানোর রেসপেক্টে নেই, হ্যাঁ পড়ানোর রেসপেক্টে নেই। বাট তুই ওখানে বলেছিস সাম ইমপ্রুভমেন্ট নিডেড। এবার সাম ইমপ্রুভমেন্ট কি আছে সেটা আমাকে তো জানতে হবে, যে হ্যাঁ দাদা এটা করো, এইভাবে পড়াও, তুমি এই জায়গাগুলো কি স্কিপ করছো, এই জায়গাগুলো কভার করে দাও, তো এইরকম হয় না, তো সেই রেসপেক্টে। এরপরে আর কে ওই গুড কে কে লিখেছিস এখানে, কারা কারা প্রেজেন্ট আছিস যারা গুড আর সাম ইমপ্রুভমেন্ট নিডেড বলে অপশনটা চয়েস করেছিস? নিশ্চয়ই পল্লবও করেছে আই থিঙ্ক, আমি যদি এখন চেক করে দেখি। তো পল্লব তোর কি সাজেশন, বা কেন করেছিস, কি দরকার আমার কাছ দিয়ে, বা কোথায় কি সে জন্য করেছিস এটা বল। হ্যালো, কারণ এটা আমাকে জানতে হবে, হ্যাঁ, ওই ইমপ্রুভমেন্ট মানে আমার ইমপ্রুভমেন্ট হওয়া মানে ওভারঅল তোদের বেনিফিট হওয়া, মানে তোরা আরো বেটার কন্টেন্ট পাবি, আরো ভালো ভাবে শিখতে পারবি, তো তোরা আমাকে বল। হ্যালো, অসুবিধা নেই। তাহলে আমার দিক থেকে কি ইমপ্রুভমেন্ট করবো ভাই? তুই যে অপশনটা দিয়েছিস একটু দেখে শুনে দিয়েছিস নাকি না জাস্ট একটা সবাই দিচ্ছে আমিও দিয়ে দিই এরকম করে? ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি এমনি এমনি দিইনি ওটা, আমি এই জন্যই দেখার জন্যই দিয়েছি যে কার দরকার আছে, কোথাও একটা কানেকশন প্রবলেম হচ্ছে আমার আর তোদের মধ্যে, সেই জন্য তোরা লিখেছিস যে সাম ইমপ্রুভমেন্ট নিডেড, মানে আমি যে অপশনটা দিয়েছি ওটা চয়েস করেছিস, মানে সেই জায়গাটা কি, সেই জায়গাটা তো আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে দাদা এই জায়গাটা তুমি এরকম করলে ভালো হয়। কেউ কেউ আমাকে পার্সোনাল টেক্সট করেও বলেছে, ঠিক আছে, তো আমি জিজ্ঞাসা করছি। শুক্লা কুন্ডু তুমিও করেছো সাম ইমপ্রুভমেন্ট নিডেড, আমি দেখতে পাচ্ছি আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, না আপাতত তো তোর নাম নেই। পল্লব করেছিস, না তুই করিসনি, আচ্ছা তো সেই রেসপেক্টে বল। আর এখানে এক্সিলেন্ট লিখেছে শুধুমাত্র দুজন, মানে আপাতত যার রিভিউ এসেছে, ঋতু আর শুভদীপ। এবার তোদের কাছ দিয়ে জিজ্ঞাসা করছি যে এক্সিলেন্টই বা কেন দাগ দিলি, ওটাই বা অপশন সিলেক্ট করলি কেন, ওয়াই? স্যার টেস্টটা একটু একবার দেখান। হ্যাঁ ওই টেস্টটা যে পেজে মানে হোমওয়ার্কটা দিয়েছিল, কি বুঝতে পারছি না, জোরে বল ভাই। যে পেজে হোমওয়ার্কটা ছিল সেটা একবার দেখান একটু। যে হোমওয়ার্কটা ছিল সেটা দেখাবো? আচ্ছা শুভদীপ এখনো করেনি, এই করে দিলি নাকি? হ্যাঁ স্যার আমার করা হয়নি। না না করে দিলি, বাট কেন করলি তুই এই অপশনটাই কেন সিলেক্ট করলি? গুডও তো দিতে পারতিস, নট স্যাটিসফাইডও তো দিতে পারতিস, বাট তুই কেন করেছিস সেটা আমার জানার দরকার আছে। মানে আমার মনে হচ্ছে যে যে ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করছি এই ধরনের কোশ্চেন গুলো মোটামুটি কম্পিটিটিভ এক্সামে আসে। এবার মানে আমার সব থেকে প্রবলেমটা হয় আমি তোকে যে কয়টা কোশ্চেন করবো তুই বলবি। তুই 12 দিয়েছিস, সায়েন্স পড়েছিস, হ্যাঁ এরকম না যে আজ কমার্স থেকে এসেছিস বুঝুং বাজুং বুঝিয়ে দেবো, বুঝে বাড়ি চলে যাবি, ব্যাস ভাববি যে ভগবান প্রীতম দাদা, এরকম নয়। না না সায়েন্স পড়েছিস, ভালো করে এসিকেও পড়িস এবিসির মতো। তোর কি মনে হচ্ছে যে যেই ধরনের প্রবলেম করানো হচ্ছে বা যা পড়ানো হচ্ছে সেটা সাফিসিয়েন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ধরনের প্রবলেম করালেই বেস্ট হবে, না হলে মানে একদম ইজি করালে পরে গিয়ে কোনো লাভ হবে না। দেখো আমি সেটাই হলো কথা, যে ইজি করিয়ে আমার লাভ নেই। আমার কাছে তুমি ইজি অঙ্ক শেখার জন্য
ঠিক আছে, ডেফিনেটলি আসুন। তুমি নিশ্চয়ই এখন এই সরকারের বইয়ে যে লিমিটেড অঙ্ক আছে সেগুলো শেখার জন্য আমার কাছে আসোনি, তুমি এসছো এই ধরনের প্রবলেমগুলোই ডিল করার জন্য, ঠিক আছে? হ্যাঁ তো সেই মানে তোর কি এই কোশ্চেন প্যাটার্ন দেখে তোর মনে হচ্ছে না দাদাকে এক্সিলেন্ট দেওয়া যেতে পারে? পয়েন্ট অফ কোশ্চেন ভিউটা কি ছিল সেটা প্যাটার্ন আমি দেখে, জানতে চাই। তারপরে কোশ্চেন প্যাটার্ন দেখে, তারপরে মানে বোঝানোর ধরন, এগুলো সবই মিক্স করে মানে আমি পাচ্ছি বোঝাতে, এটা তুই বলছিস? আমার মনে হয়। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব তোর এই যে তোর যে এই যে আমাকে নিয়ে যে ভাবনাটা যে দাদা বোঝাতে পারছে, এটা আমি লাস্ট ডে অবধি চেষ্টা করব। থ্যাংক ইউ। আর ঋতুরও কি বক্তব্য? ঋতু অলরেডি আমাকে চেনে আগে থেকেই, বাট তাও সেই আগে থেকে চেনে হিসাবে সেই হিসাবে এক্সিলেন্ট দিয়ে দিয়েছে নাকি না প্রপারলি জাজমেন্ট করে দিয়েছে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ তোদের প্রত্যেকটা ফিডব্যাক আমার কাছে ইম্পর্টেন্ট। না স্যার, ভালো স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে, আগেও তো করেছি তাই জন্য আর কি। আগেও করেছিস বলে সেটা নয়, মানে স্ট্যান্ডার্ড আগে দেখ, আগে দেখেছিস, মানে তোর ক্ষেত্রে তো আরো বিশেষ করে ব্যাপার যেহেতু তুই ড্রপ দিয়েছিস, সেইখানে ড্রপ দিয়ে তুই দেখছিস যে এরকম হতেই পারে যে আগের বছর বিদমদা খুব ভালো করিয়ে দিয়েছে, এবছর একেবারেই মানে মানে কোনো রকমের একটা হলেই হলো, এইরকম কি কোথাও হচ্ছে? না না, না আগের ঠিকই বছরের চলছে। থেকেও আরো ডিপলি ভাবে ঢুকে প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করা হচ্ছে? বল, আগের বছরের যদি তুই কন্টেন্ট তোর কাছে ছিল বা যারাই আছে তোরা দেখবি, আমি ডোমেন অ্যান্ড রেঞ্জে এইবারে যে লেভেলে পড়িয়েছি বা যেই লেভেল অবধি গেছি আগের বারে কিন্তু আমি যাইনি, তোরা দেখতে পারিস না না, যাইনি, কারণ আমি ডে বাই ডে নিজেকেও ইমপ্রুভ করছি যে আরো বেটার কিভাবে দেয়া যায়, আরো আরো কি ধরনের কোশ্চেন নিয়ে তোদের সাথে ডিসকাস করলে তোদের চান্সেসটা 1% হলেও আগের বারের তুলনায় যারা জিলেট দিয়েছিল তাদের থেকে বাড়ে। তো এটাই হলো ব্যাপার। সায়ন্তনী তো এখনো কিছুই বলেনি, জানায়নি ওর ওপিনিয়নটা, বাট যারা বাকিরা দিয়েছিস তারা তাদের ওপিনিয়নটা জানাবি, এবং যদি কোথাও মনে হয় যে গুড বলছিস বা নট স্যাটিসফাইড, সেটাতেও আমি অ্যাকসেপ্ট করব অবশ্যই। এরকম হতে পারে না যে পৃথিবীর সবাইকে আমি ম্যাথস পড়িয়ে স্যাটিসফাই করিয়ে দিতে পারবো, কিন্তু হ্যাঁ কেন কোথায় গ্যাপ আছে অ্যাটলিস্ট সেই ফিডব্যাকটা দিয়ে যাবি আমাকে শেষে। তাতে কি হয়, তাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি, যাতে কিনা নেক্সট বার যে পড়তে আসবে আমার কাছে সে আরো বেটার কিছু পাবে। ঠিক আছে, এটাই বলার ছিল। চল নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট কি ধরনের অঙ্ক দেয়া যায় একটু ভাবি, একটু অন্যরকম ধরনের অঙ্ক করতে হবে। যেমন ধরো এই অঙ্কটা একটু একটু অন্যরকম, স্লাইটলি অন্যরকম, বাট এক্সামে আসতে পারে। টুক করে এক পিস দিয়ে দিলে একটুখানি টেনশনে পড়ে যেতে পারো তোমরা, বাট অঙ্কটার মধ্যে মোরাললেস কিছুই নেই, একদমই ইজি, একটু জাস্ট ভাবতে হবে। আর যারা বইয়ের নিয়ে কথা বলছো, আমাদের বইয়ের কাজটা চলছে, ম্যাথসের কাজ প্রায় শেষ, আর শুধু ফিজিক্সের জন্য আটকে আছে। বইটা লঞ্চ করে ফেলতে পারতাম আমরা পুজোতে, কিন্তু হচ্ছে না, কিন্তু সুদীপ স্যারকে বলেছি, সুদীপ স্যারের পোর্শনটা বাকি বলে বইটা লঞ্চ করছে না আর কি, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, আর কিছুই না। ঠিক আছে, এই হলো ব্যাপার। অঙ্কটা কিন্তু বেসিক্যালি কিছুই নেই, যদি দেখো ভালো করে, একটু ভালো করে দেখো যে এখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে সামাও এটা এল হসপিটাল রুলকে ফলো করছে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ তাই করছে, কারণ 0/0 ফর্ম চলে আসছে। তো কিছু কিছু অঙ্ক এরকম থাকেই লাইফে, যে অঙ্কগুলোকে দেখতে ভয় লাগে, বাট অঙ্কের মধ্যে কিছুই নেই। তো অনেকে এই ই টু দি পাওয়ার সামথিং এইসব দেখে হয়তো ভয়ে এক্সামে কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসে, কিন্তু তোমরা ভয় পাওয়ার কোনো চান্স নেই, কারণ এটা 0/0 ফর্ম হচ্ছে। তো আমরা নর্মাল এল হসপিটাল রুল লাগালে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই পাবো। আর cos x এর ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ করলে নিশ্চয়ই তোমরা জানো মাইনাস সাইন এক্স হয়, তাহলে প্লাস হয়ে যাবে এটা, হ্যাঁ কি না? আর নিচেরটা হয়ে যাবে 2 sin x cos x। ঠিক লিখলাম তো? বলবে আমাকে ঠিক লিখলাম? তাহলে হ্যাঁ এখানে স্যার। আমরা এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে জাস্ট লিখে দেবো, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। 2 2 কেটে যাবে, তাহলে x বাই সাইন এক্স পড়ে থাকবে এখানে, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পড়ে থাকবে।
প্লাস একদম দুটো কমন ইকুয়েশন। পরের টার্মটাতে আমার হাফ থাকবে বাইরে, আমি স্প্লিট করছি, আর মাঝখানে কেউ কথা বলো না বাবা, আমাকে পড়তে দাও একটু, তারপরে কথা বলবো। সাইন সাইন কেটে যাবে, তাহলে এখানে 1/cos x পড়ে থাকে। এবার এই পোর্শনটার তো ভ্যালু 1 হয়, আর e⁻x² এর রেজাল্ট তো আমার 1ই আসবে। তাহলে এই টোটাল যে এক্সপ্রেশনটা আছে এর ভ্যালু 1 চলে আসবে, আর এটাও জানি 1 হয়, তাহলে এখানে আসবে হাফ। তো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানসার বার করে ফেলতে পারবো 3/2। একটা সময় তোমরা স্যার বলছি cos x আর অঙ্ক হাতে করে করতে হবে না। হ্যাঁ বল, কি বলছিলিস? স্যার বলছি cos x টা প্রথম পার্টটাই কোথায় গেল? হ্যাঁ, প্রথম পার্টটাই cos x টা কোথায় গেল? cos x টা কোথায় গেল? হ্যাঁ cos x টা কোথায় গেল বলতো? ঠিকই তো, cos x টা কোথায় যাবে? মানে cos x টা 1 হবে, কিন্তু সেটা তো আমি করব তারপরে। cos x টা তো 1 হয়ে যাবে, মানে আমি যখন লিমিটের মানটা বসাবো cos x টা 1 হয়ে যাবে। এখানে cos x টা লিখে নিয়ে আমি নে, এই পুরো টোটাল পার্টটাই 1 আসবে, তুই দেখ চেক করে। হ্যাঁ আমি ওটাই বললাম যে মানে e⁻x² টা তো 1 আসছে, আবার sin x/x টা 1 আসছে, আবার cos x টা 1 আসবে। আমি বললাম উনি একবারে লিখে দিয়েছেন। হ্যাঁ, ওখানে আমি cos x টা লিখতে ভুলে গেছি। চল এবার আমরা যাব কোশ্চেন নাম্বার পরেরটা, যেটা কিনা 2023-এ জিলেটে এসেছিল, যে কোশ্চেনটা লিমিটেড, খুবই সহজ কোশ্চেন। কি এসেছিল লিমিটেড? লিমিট x টেন্ডস টু 0 জিলেটের কোশ্চেন নিলাম, কিন্তু একটা পিক করলাম জিলেটের কোশ্চেন। দেখো sin পাই cos স্কয়ার x, এখনো জল জল করছে, কোশ্চেন পেপারটা যার কাছে আছে গিয়ে লিমিট থেকে খুঁজে দেখতে পারো। এবং 2023 সালের আগের ব্যাচটাতেও যদি পেইড কোর্সে দেখো, তাহলে এই অঙ্কটা পেইড ব্যাচে করিয়ে দিয়েছিলাম ওদেরকে, ওরা জাস্ট ডাইরেক্ট গিয়ে অ্যান্সার মেরে দিয়ে চলে এসছে। তো এটার অ্যান্সার কি হবে বল? এটার অপশন আমি দিচ্ছিলাম, করো। এই অঙ্কটা আমি দুভাবে করে দেখাবো, দুভাবে। তোমরা পরীক্ষায় যেভাবে চাও সেভাবে করতে পারো। দুটো অ্যাপ্রোচে করে দেখাবো, দুটো অ্যাপ্রোচে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমি এই জন্য দুভাবে দেখাবো। তোমরা আগে নিজেরা চেষ্টা করে অ্যান্সার বলার চেষ্টা করো আমাকে কি হতে চলেছে। পাই অ্যান্সার হবে? হ্যাঁ, পাই হবে? অবশ্যই পাই হবে, কিন্তু তুমি কিভাবে করেছো? তো আজকের প্রথম অ্যাপ্রোচ এই অঙ্কটা সলভ করার, লেটস সে ঋতু প্রথম পাবলিক যে এইভাবে সলভ করবে। কিভাবে করবে দেখো, ফার্স্ট অ্যাপ্রোচ খাতাতে লিখে রাখবে, অ্যাপ্রোচ নাম্বার 1। একটা অঙ্ককে তোমাকে ভাবতে শেখো, তবে জিলেটে ক্র্যাক হবে। পাই কমন নিয়ে নাও, cos স্কয়ারকে আমরা 1 - sin স্কয়ার x লিখতে পারি? আমাকে একটুখানি শুধু বলবে লেখা যায় কি যায় না, যায় কি যায় না? হ্যাঁ। আচ্ছা, এবার পাই দিয়ে গুণ করে দাও, তাহলে তাহলে স্যার এটাকে কি লেখা যায়? লিমিট x টেন্ডস টু 0 sin পাই মাইনাস পাই sin স্কয়ার x। এবার তোমরা ছোটবেলা থেকে 11 থেকে তোমরা পড়ে এসছো পাই সাইন, এটা আমি লিখে দিচ্ছি, পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হয়। পড়েছো কি পড়োনি বলো তো আমাকে একটু তোমরা? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছো। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতেই পারি, লিমিট x টেন্ডস টু 0 পাই
ঠিক আছে, আমরা একটা এক্সট্রা পাই নিয়ে নিলাম। সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই পাই সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার কেন লিখছি, একই তো ব্যাপার, একই তো জিনিস লেখা হচ্ছে, ইনটু পাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার তুমি আমাকে বলো যে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাইন এক্স বাই এক্স এর হোল স্কোয়ার একটা পার্ট হবে, হ্যাঁ কি না? আর এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা তো কেটে কুটে 1 হয়ে যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আচ্ছা, এটা আমি একটুখানি ভুল লিখে ফেলেছি, এটা আমার সাইন অফ পাই, আরে তারা ওরা করতে গিয়ে হ্যাঁ আমি ওটা ভাবছিলাম ওখানটাই কেমন হলো। সাইনটাকে হাটিয়ে দিয়েছি লিখতে গিয়ে। সাইন অফ কি হবে, পাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? এবার কি হবে বল, এবার আমাকে নিচে যে একটা এক্সট্রা যে আমি ভালো করে লিখি, দাঁড়া, সাইন অফ সাইন স্কোয়ার এক্স পাই সাইন স্কোয়ার এক্স, এই যে এক্সট্রা, হ্যাঁ এইটার জন্য আমাকে নিচে একটা পাই সাইন স্কোয়ার এক্স আনতে হলো না? কি রে, নিয়ে আসতে হলো তো, সেটাকেই ম্যানেজ করলাম এখানে। তাহলে এই পোর্শনটার তো রেজাল্ট 1, তাহলে 1 ইনটু আর এইটার পোর্শনে আবার পাইটাকে বাদ দে, আর এখানে আবারও লিমিট চাপিয়ে দে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা কি হয়ে যায়, sin x বাই x এর হোল স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি অ্যানসার কি আসলো, পাই আসলো। তাহলে এইটা এক ধরনের অ্যাপ্রোচ, যেটা ঋতু স্যার এতে তো এল হসপিটালও লাগানো যায় না? এল হসপিটাল লাগাতে পারি, অনেক বড় হয়ে যাবে বাবু, এটা করলেই হ্যাঁ আমি দেখলাম ডেরিভেটিভ করে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বাট ডাইরেক্ট তুমি না, এই একই রকম এই একটাই অ্যাপ্রোচ তুমি করতে পারো, আর কি করবে, এটাই করতে পারো, আর কিছু তো অন্যরকম ভাবে ভাবা যাচ্ছে না, না আর কিছু অন্যভাবে ভাবাও যাচ্ছে না, এটাই করতে পারো। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমরা একটুখানি লিবনিজ রুল যেগুলো আমরা শিখেছি সেই রিগার্ডিং কিছু অঙ্ক আমি দেওয়ার চেষ্টা করি, যাতে কিনা সেই ধরনের অঙ্ককে কিভাবে তোরা হ্যান্ডেল করবি সেটা যেন বুঝতে পারিস। চল নেক্সট যাচ্ছি। স্যার এর আরেকটা অ্যাপ্রোচ দেখাবেন বললেন না? আরে একই, আমি কিছুই না, এই স্টেপটাকে জাম্প মেরে যদি একেবারে ডাইরেক্টলি লিখে যাই তাহলেই তো ওটা আরেকটা স্টেপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আর কিছুই না, ওটাকে মানে ওটাকে ডাইরেক্টলি লেখা যায়, মানে পাই cos স্কয়ার x কে তুই ডাইরেক্টলি একেবারে এই স্টেপটা লিখে দিতে পারিস, মাঝখানে এই 1 মাইনাস sin স্কয়ার x টাকে না দেখিয়ে, বুঝলি কি বললাম, বুঝলি? এবার যেটা আমরা নিউটন লিবনিজ ফর্মুলা, সেটার উপরে আমরা একটা অঙ্ক দেখে নিই মোটামুটি, তাহলে তোরা প্রত্যেকটা টাইপকে কভার করতে পারলি যে কি ধরনের আছে অঙ্ক। না আরেকদিন লিমিট নেব, শেষ করলে হবে না, ওই সিরিজ টাইপ অফ প্রবলেমগুলো একদিন দেখাতে হবে যেগুলো কিনা থাকে, নাহলে পারবি না করতে পরীক্ষায়। কর, এটার অ্যান্সার কি হবে বল? স্যার এটা কি প্রথমে ইউভি সূত্র দিয়ে ভেঙে টেঙে করব, মানে ইন্টিগ্রেশনটা সলভ করব? ইন্টিগ্রেশনে কিছুই না হয়, আমি আবারও বলে দিয়েছিলাম যে এটাকে ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না, ডেরিভেটিভ মেরে দিবি, ব্যাস, জাস্ট অনলি ডেরিভেটিভ। ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, আপার লিমিট দিয়ে ওই টি গুলো x দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর জিরো বসালে তো পুরোটা জিরোই হয়ে যাবে। তাহলে এটা তো দুই লাইনের অঙ্ক, এটা দুই লাইনের অঙ্ক। ডেরিভেটিভ লাগালে কি হয়ে যাবে, এটা ডেরিভেটিভ লাগালে তোর ইন্টিগ্রেশনটা উঠে যায়, জানিস তো সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেরিভেটিভ লাগালে ইন্টিগ্রেশন উঠলে আমি আবারও শিখিয়েছিলাম এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে x sin 10x, ঠিক আছে, ওকে, ডিভাইডেড বাই x টা x ই থাকবে, t গুলো শুধু চেঞ্জ হবে, ইনটু d বাই dx অফ x,
তার মানে আমার এটা মানে 1, তার মানে আলটিমেটলি আমার কি আসলো, লিমিট x টেন্ডস টু 0, আর লোয়ার লিমিটের জন্য তো পুরোটাই 0 হয়ে যাবে, ওটা আমি আর ধরছিই না, x sin 10x ডিভাইডেড বাই x। এবার বল অ্যান্সার কি হবে? এটাকে এবার 0 বসালে 0/0, তাহলে এটা 0/0 ফর্ম হচ্ছে, এল হসপিটাল লাগিয়ে দে, এল হসপিটাল লাগালে কি হবে বল, নিচেরটা 1 আর উপরেরটা কি হবে, হ্যাঁ এক্স এক্স তো কেটে যাচ্ছে বলেছে। ও সরি সরি সরি, ঠিক বলেছিস। তাহলে তো এটা 0 আসছে অ্যান্সার, হ্যাঁ কি না? অ্যান্সার আসছে। 0 আসবে অ্যান্সার, আবার কি আছে, এই অঙ্ক তো দেখে ভয় পাওয়ার কিছু নেই, 0ই আসবে, শেষ খাতাম। হলো, তাহলে নেক্সট একটা অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি দেওয়া যায়, না লাস্ট অঙ্ক আজকে, নেক্সট অঙ্ক আবার দেখা হবে তোমাদের সাথে। যে ডিবিবিটা দিয়েছি ফটাফট শেষ করিস কিন্তু, আর আগের দিন যেটা দেখিয়ে পড়াচ্ছিলাম সেই ডিবিবিটা সলভ হয়েছে অঙ্ক, ওটা তো আপলোড হয়ে গেছিল সেদিনকেই, কিরে কাউর কোনো অ্যান্সার নেই। আগের দিনটা করছি স্যার। ফটাফট করো বাবা, যত তাড়াতাড়ি করবে। স্যার ওগুলো কি স্যার করে কি গ্রুপে দিয়ে দেবো সবগুলো? গ্রুপে দিবি না, যে কটা পারবি না সেই কটা কোশ্চেনের শুধু নাম্বারটা গ্রুপে দিয়ে বলবি যে এটা পারলে বলো, আর যদি কেউই না পারে তাহলে ঠিক আছে। লাস্ট টাইমে বলবো। এই অঙ্কটা 41 ডিবিবির 41 নম্বর অঙ্ক, মোটামুটি এটা ছিল মনে হয়, চেক করে দেখে নিস একবার, দারুণ অঙ্ক এটা, করে দেখ, দেখি কতটা জ্ঞান আছে আর কি কি ভাবতে পারিস তোরা কোশ্চেন নিয়ে।
আনন্দ বলো। কিরে বল রে, ঘুমাতে যাবো, বল রে তাড়াতাড়ি, কি হবে? হবে কি হবে না? হ্যাঁ তোরা বল রে। স্যার ভাবতে হবে তো একটু। হ্যাঁ কি হয়েছে বল। হবে না? প্রথম কথা, এই অঙ্কটা তারাই পারবে যার কাছে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা বেসিক আইডিয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি দুটো রুট আলফা এন্ড বিটা হয়, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা হয় কি? মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি বাই এ মানে কত? 25/375। ঠিক বলছি কি না? আর আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ। সি বাই কত? -2/375। এই দুটো ইনফরমেশন আমাদের প্রথমে কোশ্চেন দিকে ফাইন্ড আউট করে নিলাম। আচ্ছা, এবার আমার নেক্সট অবজেক্টিভ কি আছে? নেক্সট অবজেক্টিভ বলেছে যে লিমিট n tends to infinite summation of r is equal to 1 to n। দুটোর ক্ষেত্রেই কমন কিন্তু দেখ, r is equal to n, r is equal to 1 to n, এখানেও r is equal to 1 to n। একটা জিনিস, এই অবজারভেশন গুলো যেন মাথায় থাকে নিজেদের। তাহলে আলফা টু দি পাওয়ার r প্লাস বিটা টু দি পাওয়ার r, দুটোকে একসাথে লিখলাম। ঠিক লিখেছি না ভুল লিখেছি বল তোরা? ঠিক লিখেছি তো? লেখাই যায়। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ মানে হ্যাঁ। কি? এটা মানেই হচ্ছে আর কিচ্ছু না, জাস্ট সিম্পলি এটা মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট। এটা একটা চললো ইনটু এটার যদি দেখি বি টু দি পাওয়ার আর এর ক্ষেত্রে, তাহলে বি টু দি পাওয়ার আর এর ক্ষেত্রে কি? লিমিটের আর কোনো ফাংশনই নেই, লিমিট এখানে অকেজো হয়ে গেল, লিমিট দিয়ে আর কিছু হবে না। এবার যা হবে নর্মাল জিপি সিরিজের গল্প। তাহলে এটা ইনফাইনাইট। তাহলে জিপি সিরিজের কনসেপ্ট আমরা জানি, যেটা হচ্ছে এটা যেহেতু ইনফাইনাইট জিপি সিরিজ, তাহলে আলফা প্রথম টার্ম, তারপর হয় 1 মাইনাস কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত রে এগুলোতে? কমন ডিফারেন্স কত? আলফা, আলফা হচ্ছে কমন ডিফারেন্স। প্লাস এটার ক্ষেত্রেও কি হবে? বিটা বাই 1 মাইনাস বিটা, তাই তো? এবার এই জিনিসগুলোকে যদি ক্যালকুলেট করিস তাহলেই চলে আসবে 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস বিটা। ক্যালকুলেট কর, করে আসবে আলফা মাইনাস আলফা বিটা প্লাস বিটা মাইনাস আলফা বিটা। তার মানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা। এবার 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা মানে হচ্ছে কত? ক্যালকুলেট করলে 1 মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা বিটা। তার মানে আলফা প্লাস বিটা মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই 1 কি লেখা যায় মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। এবার তো ভাই তোর কাছে ভ্যালু জানা আছে আলফা বিটার? হ্যাঁ, বসার অ্যান্সারটা বল, গুড নাইট বলতে দে আমাকে। চল এইটুকুনি নিজেরা কর। লিমিটের কোনো ফাংশনই নেই এই অঙ্কটাতে, সামেশন আছে, এখানে লিমিটের কোনো কিছু দরকারই নেই। লিমিট কোথায় লাগাবো? এন এর টার্মই তো নেই। আর এন এর কি টার্ম আছে? হ্যাঁ, এবার অনেকের কোশ্চেন আসবে এখানে লিমিটটা কোথায় গেল, হাওয়া করে দিলে? ঘাপলাবাজি, একদমই ঘাপলাবাজি না, কারণ এখানে কোনো আর এর এন এর কোনো সিনই নেই, এন এর সিনই নেই।
তো আমার রাখার দরকার নেই। কিন্তু যদি কেউ অঙ্কটাকে বাই চান্স আলাদা আলাদা করে স্প্লিট করে করতে যেত, তখন কিন্তু সে প্রবলেমে পড়তো। কেন? তখন কিন্তু আলফা টু দি পাওয়ার এন বলে একটা জায়গা আসতো, কিন্তু এই ক্ষেত্রে আর নেই, এই ক্ষেত্রে আর দরকারও নেই লিমিটের কেস। আচ্ছা সরি, আমি এখানেও ভুল লিখেছি, তোরা দেখেও বলিস না, খুব দুঃখের বিষয়। এটা প্লাস হবে মাঝখানে, এখানে ইনটু লিখে দিয়েছি। আচ্ছা বল এবার এটা ভ্যালু বসিয়ে বললে কত হবে? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছি ওই যে আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা কিউব এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, না আলফা টু দি পাওয়ার এন পর্যন্ত যাবে? ভাই ইনফিনিটি অবধি যাবে। কেন মানে তোমার আর এন দিকে যাচ্ছে, তোমার আচ্ছা এখানে আমি লিমিটে লাগিয়ে লিখবে যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি আমরা ওইখানে। ইকুইভ্যালেন্স আচ্ছা বলতে পারি, আমরা এটাকে এরকম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ইনফাইনাইট বলে চালাতে পারি হ্যাঁ হ্যাঁ বুঝতে ওয়ান থেকে। এটার আরেকটা স্টেপ হতো যেটা আমি জাম্প করে দিয়েছি, সেটাতে আমরা ডাইরেক্ট এটাকে এরকম ভাবে লিখে দিলাম। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে তো? বল। লিমিটের কাজ শেষ, লিমিটের দরকারই নেই আর। এটা ভ্যালুটা বসা, আমাকে অ্যানসারটা বল কোনটা হবে। অপশন সি, এ, বি, ডি কি হবে? ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে বল। অপেক্ষা করছি, বলো, আমি গুড নাইট বলবো। লিমিটের এরপরে আরেকদিন ওই অঙ্ক, ওই ধরনের অঙ্কগুলো একটু দেখিয়ে দিতে হবে, ব্যাস তোদের টেনশন মুক্ত। সি এ হবে। এক্স্যাক্টলি সি হবে, কারেক্ট। 1 এর 12 আসবে অ্যানসার। থ্যাংক ইউ এত রাত অবধি ক্লাস করার জন্য। কিছুই না, সবে 1:45 বাজে, অনেক দিন গেছে, 2টো অবধিও ক্লাস করেছি, তারপর আবার আলাদা গল্পও হতো, সে আর কি বলবো। আজকে কত তারিখ রে? 11।